কি এদিকে এদিকে আইতে কইছি। এই একদম অভিনয় করবে না কিন্তু। তুমি এমন একটা ভাব করতেছো তোমার আমি লোহা লক্কর দিয়ে মনে হয় মারছি, হাড়ি পাতিল দিয়া না। তোমার কাছে আমি একটু ভাতই চাইছি, তরকারি চাইছি। এটা কি তুমি আমার এরকম ওই যে পাতিল আর থাল ফিকে মারা পিঠের মধ্যে পিঠটা পুরা ভাড়া আলাইছো। তাইলে আমি কি করবো? হ্যাঁ, প্রতিদিন আমি রান্না বাড়ি কইরা ঘন্টার পর ঘন্টা বইয়া থাকি, খাবার ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হইতে হইতে নষ্ট হয়ে যায়, তারপরে তোমার খবর থাকে না। আর আজকে আমি একটু দেরি করে রান্তাছি, ভাত হয়ে গেছে, তরকারি চুলায়, এইটা তোমার সহ্য হইতাছে না। তুমি এক খাওন চাওয়া শুরু কইরা দিছো। আমি তো কাজ কাম করি, আমি তো এমনি বইয়া থাকি না। আজকে তাড়াতাড়ি খিদে লাগছে, আমি আয়া পড়ছি। মানে আয়াকে আমি অপরাধ করে ফেলাইছি? আমি কি এমন কইছি তোমারে? খালি তো আমি তোমারে কইছি যে তরকারি রান্নাতে দেরি হলো কে, তুমি আগে কি করছো? এটা লেগে কি স্বামী রেখে এরকম পিঠায়? হ্যাঁ, এরকম থাল আর পাতিল দিয়ে কি পিঠায়? তুমি দেখছো এরকম কোনো জায়গায়? তুমি আমারে কও। আচ্ছা, তুমি আমার একটা কথা কও, তোমার এই মাথা গরম কেন? তো কথায় 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 যে তুমি কাউরেই মানো না, আমার মায়েরে মানো না, আমারে মানো না, আমার বাইরে মানো না, এরকম যে করো, এটা কি ঠিক করতেছো? তুমি একটা মায়া মানুষ না? আল্লাহ রে আল্লাহ, আমারে কিন্তু মাথা গরম কইবা না। আমি কিন্তু এখনো মাথা গরম করিই নাই, আমি এখনো শান্তভাবে কথা কইতাছি। আমি যদি একবার মাথা গরম করি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কইয়া দিলাম। কি কইলা তুমি? তুমি এখনো মাথা গরম করো নাই? হ্যাঁ, বাবা রে বাবা, এতে এই অবস্থা। হ্যাঁ, আর যদি তুমি মাথা গরম করতা তাহলে কি করতা? তুমি দুনিয়াটা তো কিয়ামত বানায় ফেলাইতা। দেখো, আমি কিন্তু এখনো ঠান্ডা মাথায় কথা কইতাছি। হ্যাঁ, যদি মাথা গরম হয় না তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমার 14 গোষ্ঠীর ভাগ্য আমার মতন এত শান্ত শিষ্ট ভদ্র সুন্দর একটা বউ পাইছো, বুঝছো? হইলে যে তোমার কি হইতো? হ্যাঁ, আমার 7 কপালের ভাগ্য ভালো, ঠিকই কইছো। আমার কপালটা দেখছো? আমার কপালটা, হ্যাঁ, মানুষের কপালে 4 আঙ্গুল, আমার কপাল 8 আঙ্গুল। 8 আঙ্গুল হইব না? যদি 8 আঙ্গুল না হইতো তো তোমার মতো বউ তো আমি বিয়ে করে আনতাম না। আরে কপাল রে, মানে মন রেখে মাঝে মাঝে জানো, মানে নিজের স্যান্ডেলটা খুললা নিজের কপালটার মধ্যে, নিজের গালটার মধ্যে ঠাস 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 করে বাড়ি দেই। হ্যাঁ, তুমি তাই করো। এই জুতা খুইলা নিজের গালে নিজে মারো, বুঝছো? আমার মতন এত সুন্দরী বউ পায়াও তোমার পোষাইতাছে না। ওই যে আশেপাশের বাড়িগুলো আছে না, ওই বাড়িতে একটু যায় দেখো বউরা কি জ্বালান জ্বালায়। আমি তো তার তুলনায় কিচ্ছুই করতাছি না। কি কইলা? সুন্দর সুন্দর দুইয়া কি আমি পানি খামু? হ্যাঁ, যদি ঠিক মতো 4টা ভাতই না খাইতে পারি, শান্তি মতো যদি 4টা ভাত না খাইতে পারি, তা সুন্দর দিয়ে আমি কি করব? ওই সুন্দর আমার দরকার নাই। আমার 7 মিনিটটা গেছে, আমার বিয়ার 7 মিনিটটা গেছে গা। আগে যদি জানতাম তুমি এমন হইবা, তাহলে জীবনে বিয়া কি জিনিস, বিয়া আমি করতাম না, দরকার চিরকুমার থাকতাম। শোনো তাইলে, যেহেতু তোমার চিরকুমার থাকার কোনো সুযোগ নাই, তাহলে ওই চিন্তা না মাথা থেকে বাদ দাও। আর যদি খাইতে ইচ্ছা করে তাহলে ঘরে যাইয়া বহো, রান্না কমপ্লিট হইব, তারপরে আইতাছি খাওন লইয়া। আমার আর খাওয়ান লাগবো না, আমার খাওয়ানোর 7 মিনিটটা গেছে। তোমার তরকারি তুমিই খাও, আমি আর ভাত খাবো না। হইছে, যাও, যাইয়া কই থেকে খাইবা খাও গা। সময় জ্ঞানের কোনো আক্কেল জ্ঞান নাই। হ্যাঁ, খালি মনে করে আমি তৈরি করে তোমার খাইব। কি রে বাবা, মাত্রই তো আইলি, কই যাইতাছস? কই যাইতেছি জানো না মনে হয়? দোকানে যাইতেছি। আর কই যাবো দোকান ছাড়া? দোকান ছাড়া যাওয়ার কোনো জায়গা আছে? এইটা তো বুঝলাম, তুই এমন করতাছস কে? এমন করি কি সাধে? তোমার আর কি কমু মা, আমি আমার বোর কাছে কটা ভাত চাইছিলাম, যে কটা ভাত দাও খাইয়া দোকানে যাই। হ্যাঁ না, ভাত তো দিলে না, উল্টার লজ্জার কথা কি কমু। আমার কোথায় থাল থুল প্লেট প্লেট দিয়ে আমার পিঠের মধ্যে বাড়ি, ইচ্ছা মতো বাড়ি। দেখো তো পিঠটা আমার পুরো ফুলে এলাইছে। এই কথা যদি মানুষ জানে, গ্রামের মানুষ যদি জানে, আমাকে মানুষ মন থাকবো যে আমার বউ স্বামী পিঠায়? চিন্তা করছো? হ্যাঁ, দুনিয়াতে এত বউ দেখছি, আমি আমার বউর মতো এরকম বউ জীবনও দেখি নাই। আল্লাহ যে কেমনে এই বউটা আমার ভাইকে দিছে, ওরে মারে মারে মা, পুরো ফাড়া হেলাইছে আমার।
হায় 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 বাবা, তুই রে কি কইলি? তোর বউ তোর গায়ে হাত তুলছে? বাবা এমন কথা কইতেছ, মনে হইতেছে আমার বউ আমাকে হাত তুলতে পারে না, মানে আমারে মানে পূজা করে না, এটা কইতে যেতেছ? তুমি জানো না তোমার বউ কেমন? আর কেউ না জানলো তুমি তো জানো। ওরা যেদিন থেকে বিয়ে করছে না, ওই দিন থেকে তো পুরো কি কমার, মানে আমার তো ঘুম নাই, আমার তো কোনো শান্তি নাই, আমার শান্তি সব কাইরাল হয়ে গেছে। হ, তোর বউর কথাবার্তার ডাইস ভালো না, সেটা তো জানতাম, কিন্তু তোর গায়ে যে হাত দেয় এইটা তো জানতাম না। আমার বোর দ্বারা সব কিছু সম্ভব, যার কথাবার্তা ভালো না সে কি না করতে পারে। আচ্ছা মা, তুমি আমার কত, আমি কি কয়টা ভাত চাইছিলাম? আমি কি মহাভারত অশুদ্ধ করে আলাইছি? হ্যাঁ, আমি এমন কিছু কইছি? আমারে কয় যখন রান দইব তখন আহ না, আর যখন রান হয় তখন ভাত চাও। আরে বাবার আমার কইতে পারতো যে তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা বহ, ওই তো হয়ে গেল গা। হ্যাঁ, তখন এটা চুলায়, তা না আমি ভাত চাইলাম কে? এটার জন্য আমার কি মাইগুনি শুরু করছে। এইটা কোনো কথা? স্বামীর গায়ে হাত তুলো, গ্রামের মানুষ শুনলে কি কইব? আমরাও তো সংসার করছি, আমরাও তো স্বামীর ঘর করছি, কই আমরা তো কোনোদিন স্বামীর গায়ে তো হাত তুলা দূরের কথা, চোখের দিকে তাকায় কথা কইতেও সাহস পাই নেই। মা ওই দিন ভুলে যাও, ভুলে যাও ওই দিন। এখনকার দিনের কথা কও, এখনকার বউরা এতটা ভেদব কল্পনা করা যায় না। কিন্তু আমার বউর মতো না এই গ্রামে, আমার বউ যে কি খারাপ সেটা আমি জানি, আর আমার উপরওয়ালা জানে, আর কেউ জানে না। থাক বাবা, আর মন খারাপ করিস না, তুই ঘরে চল, আমি তোরা খাওন দিতেছি। না মা, আমার ভাত খাওয়া স্বাদ মিটতে গেছে, এখন আর আমি ভাত খাবো না। শোনো মা, তোমার একটা কথা বলি, এখনো সময় আছে, এই মাথা গরম বউডারে বাড়ির থেকে বাইর করো, তা না হলে কিন্তু আমার দুঃখ যেদিকে যায় আমি চলে যাবো, কথাটা মনে রেখো। তোমার লাগে আমি আর সম্পর্ক রাখতে পারুম না। বুঝলাম না, সম্পর্কটা রাখতে পারবো না মানে? কি হয়েছে তোমার? কত আমারে মানে তুমি বুঝতেছো না, তোমাকে বাড়িতে একটা ডাইনি আছে, কোন দিন দেখবো যে ডাইনি আমার গিল্লা খেয়াল আইছে। আর তাছাড়া গ্রামের মানুষ সবাই কইতাছে তোমাকে বাড়ি একটা ডাইনি বাড়ি, তোমার বাড়িতে আমি বউ হয়ে যাইতে পারুম না বাবা। বুঝলাম না, তুই মানুষের কথায় কান দিতেছো কি লেগে? আরে তুমি তো আমার লগে সংসার করবা, তুমি তার ভাবির লগে সংসার করবা না, করবা কও? তাইলে তোমার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, ভাবি কি তোমার মাথায় চড়ে থাকবো? ভাবির লগে কথাবার্তা করবা না, মাথা গরম তো কি হয়েছে? এর লগে যদি কথা তুমি না কও, এর লগে যদি তুমি না মেশো, তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? তুমি তো আমার লগে থাকবা, তাই না? ভাবির লগে তো না। দেখো তোমার বাবির মাথা গরম, পরে হের লগে কথা কইতে গিয়ে যদি আমারও মাথা গরম হয়ে যায়, পরে তো আমি পাগল হয়ে যাবো। হ, আমি পাগল হয়ে গেছি না? আমার বড় ভাই পাগল হয়ে গেছে, আমার মা পাগল হয়ে গেছে, এর লেগে তুমিও পাগল হয়ে যাইবা? আশ্চর্য, একটা মানুষের মাথা গরম, এর সাথে কম কথা কইবা, কম মিশবা, তাই তো হয়ে যেতেছে, তাই না? আমরা ভাবির লগে সেরকম মিশি না, ওই কাজ ছাড়া কথা কই না, তাইলে হ্যাঁ আর আমাদের দিকে মাথা গরমও করে না, বুঝো নাই? তুমি এই কাহিনী করো না তো, উল্টা পাল্টা, সকাল সকাল আমার মাথাটা গরম করে দিতেছে। তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, তুমি হলো পোলা মানুষ, সারাদিন তোর বাড়ির মধ্যে থাকবা না, তুমি বাজারে যাইতে পারো, ভালো একটা চাকরি পেলে অফিসে যাইবা, গ্রামে গঞ্জে কত ধরনের কাজ কাম আছে, তুমি তোর সারাক্ষণ বাড়িতে থাকবা না। আমি বাড়িতে থাকবো, 19 থেকে 20 হলে হের লগে আমার লেগে যাবো, পরে দেখা যাবো হিতে বিপরীত হয়ে যাবো। আমার এত ঝামেলার দরকার নেই বাবা। হ হ, আমি সারাদিন কামে থাকবো, আর তুমি ভাবির লগে ল্যাপটপে থাকবা, বুঝো নাই? একজন আরেকজনের জড়ায় জড়ায় থাকবা, কইবা তোমার ছাড়া আমি বাঁচবো না, হ্যাঁ? তারপর তোমার আঁচলের লগে হের আঁচল বাঁধতে রাখবা সবসময়, তাই না? লগে লগে ঘুরবা, এমনি 7 পাকে বাধা পড়বা তোমরা, না? কাহিনী করো না, দেখো উল্টা পাল্টা কথা কই না, আমি কিন্তু মরে যাবো কিন্তু। দেখো তুমি মরে গেলে যাও, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি আমার জীবনটা অকালে হারিতে চাই না। তুমি তোমার ওই ডাইনি ভাবিলেও থাকো, আমি আমার মারিলেই শান্তিতে আছি বাবা, আমার মারি নিয়ে শান্তিতে থাকতে দাও। দেখো মাথাটা ঠান্ডা করো, হ্যাঁ? এখন কিন্তু আমার মনে হইতেছে আমার ভাবিদেরও মাথা গরম, তোমারও ওইরকম মাথা গরম, দুইজন কিন্তু একই মনে হইতেছে, হ্যাঁ? দুইজনের একই মনে হইতেছে, তুমিও একটা মাথা গরম করে এমন একটা সিদ্ধান্ত নিতেছো। এই তোমার মনে আছে আমাকে সম্পর্কটা কি আজকের? হ্যাঁ, সেই 5-5টা বছর ধরে আমরা দুজন একটা সম্পর্কের মধ্যে আছি, আর হুট করে এসে তুমি তোমার সম্পর্কটা নষ্ট করে দিবে না। দেখো এটা করো না, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি চলে গেলে আমার জীবন থেকে আমি মরে যাবো। দেখো দেখো এসব আবেগের কথা বলে না কোনো লাভ নেই, বাস্তবে আসো তাইলে বুঝবা আমি সম্পর্ক রাখবো না মানে রাখবো না, আমার আর বিরক্ত করবা। বুঝলাম না, এই একটা ভাবির লেগে আমাকে সংসারটা পুরো জাহান্নাম হয়ে আছে। খারাপ ভাবির খবর আছে।
মা কি করতেছেন আপনি? ক্ষুধা লাগছে, ভাত খাচ্ছি। ও দেখি তো কি ভাত খাইতেছেন। এই ঠান্ডা ভাত খাইতেছেন? ওমা, তুমি এটা কি করলা? আমার মুখের ভাত তুমি ফালাই দিলা। কি করলাম মানে? আপনারও কি ধৈর্য সহ্য নাই? আপনার পোলারও ধৈর্য সহ্য নাই, খাওয়ার লেগে একদম পাগল হয়ে যায়গা। আমি গরম ভাত রাঁধছি, তরকারি চুলায়, আর কিছুক্ষণ পরে তরকারি হয়ে যাব। তখন কয়টা ভাত খাইতে পারতেন না গরম? এখন আপনি এই ঠান্ডা ভাত খাইতেছেন কি লিগা? হ্যাঁ, আপনার কি খাওন দেখলে খালি খাইতে ইচ্ছা করে? আমি বাসি খামু পচা খামু তাতে তোমার কি? হ্যাঁ, অসভ্য মেয়ে জানি কোথাকার। কি আমি অসভ্য বেয়াদব? হ্যাঁ, আপনি যদি এই ঠান্ডা ভাত খান তারপর তো কদিন পরে অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকবেন, তখন কার সেবা করা লাগবো? আমারই তো সেবা করা লাগবো, ঠিক না? এই কারণেই আপনাগুলোকে এমন করতে হয়। আপনাগুলো এত বুঝায় কই, এত সুন্দর করে আমি মাথা ঠান্ডা করে এত সুন্দর করে বুঝাই, তাও আপনারা বুঝেন না কি লিগা? যে একটুখানি সহ্য করলে গরম ভাতটা খাইতে পারতেন, আপনার ভাল লাগতো। কিন্তু আপনার তো ভাল লাগে শুধু ঠান্ডা ভাত খাইতে। আর এখন আমি যদি কিছু কই তাহলেই আমি ভালো না। শোনো, আমি যদি অসুস্থ হই আমার সেবা তোমার করা লাগবে না। খবরদার আমার সাথে মাথা গরম করার কথা বলবা না, বলে দিলাম। এই বাড়িতে আমার যা খুশি তাই করুম, তুমি আমার ব্যাপারে নাক গলাবে না, বলে দিলাম। হ্যাঁ, এই আপনি কি কইলেন? কি কইলেন? আমি মাথা গরম করছি? হ্যাঁ, আমি এত সুন্দর কইরা ঠান্ডা মাথায় আপনার বুঝাইতাছি, ভালো লাগতাছে না, আপনি কইতাছেন আমি মাথা গরম করছি। আপনাগুলোকে না একটু ভালো করে কথা কইলেও দোষ, তাও বলে আপনাগুলোকে আমি মাথা গরম করি। কি পাইছেন আপনারা? হ্যাঁ, শোনো, এত ভদ্রতা দেখাও না। আমি এতক্ষণ তোমারে কিছু কই নাই। তুমি নাকি হাড়ি পাতিল দিয়ে আমার পুরারে মারছো, আবার আমার সাথে বিয়াদবি করতেছো। এই তোমার যন্ত্রণায় আমার ছোট ছেলেটারে বিয়ে দিতে পারতাছি না। আপনার পোলারে কি সাদে মারছি? হ্যাঁ, আপনি দেখেন না চোখে যে প্রতিদিন আপনার পোলার লাগে আমি আগে ভাগে রান্না কইরা বইসা থাকি। এই ভাত তরকারি কি হয়? ঠান্ডা হয়ে নষ্ট হয়ে যায়, আপনার পোলার কোনো খবরই থাকে না। আর আপনি কইতাছেন আপনার পোলার গায়ে আমি হাত তুলছি। যেদিন আমি একটু দেরি করে রান্ধি সেদিনই আপনার পোলার খিদা লেগে যায়, খাওয়ানোর আগেই আয় হাজির হয়ে যায়। তাহলে একটু ধৈর্য ধরে বইলে কি হয়? এই খাওয়ানোর লেগে পাগল হয়ে যায়। আর আপনি তো সেম ওই রকমই। আর কি কইলেন আপনি? হ্যাঁ আম্মা, কি কইলেন? আমার কারণে আপনার ছোট পোলারে বিয়া করাইতে পারতেছেন না? হ্যাঁ, আমার মতন এরকম শান্তশিষ্ট একটা মাইয়া যদি সংসার করতে পারতো তাইলে কইতাম। আমি তো আপনাকে এত সুন্দর করে বুঝাই, এত ভালো ব্যবহার করি, তাই আপনারা বুঝেন না। আর মাইনছে গো মাইয়া আপনাকে বাড়িতে দিব কি মরতে? হ্যাঁ, শোনো, আগে বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা শেখো, তারপরে আমার সাথে কথা বলতে আসবা। কয়ে গেলাম। হ্যাঁ, আপনিও একটু সম্মানটা নেওয়া শিখেন, তা তো শিখেন নাই। আইসে আমার সম্মান শিখাইতে। ইসরে পুরানটা পুরা নষ্ট হয়ে গেল, এখন আবার এটা পরিষ্কার করতে হইব। আরে কত বড় একটা খড়ি পড়ে রইছে, এটা দিয়ে তো রান্দা যাইবে। তাকে এটা কাজে লাগাম। কি ব্যাপার, তুমি এই জায়গায় দাঁড়ায় রইছো? রান্না হইছে, চলো খাইতে চলো। না, আমি খামু না। একটু আগে তুমি আমার পাতিল দিয়ে মারছো, থাল দিয়ে মারছো, এখন আবার যে লাঠি লয়ে আইছো, মোড়া একটা লাঠি, এটা দিয়ে মারবা আমারে? আরে না, আমি তো এটা তোমার মারার লেগে আনি নাই। আমি বুঝছি, আমার আর বুঝান লাগবো না। তোমার আর কেউ না চিনলে আমি তো চিনি। মানে প্লেট দিয়া, থাল দিয়া, পাতিল দিয়া মাইরা তোমার পোষায় নাই না? তোমার পোষায় নাই, এই জন্য তুমি মোড়া একটা লাঠি লয়ে আইছো। লাঠি দিয়ে আবার পিটাইবা, আর কে মানুষ দেখুক, মানে হা হা হি হি করুক, এটা চাইতেছো তুমি? তুমি এমন কেন? কি চাইতেছো কি তুমি? তুমি কি চাইতেছো আমি মরে যাই, আমি আত্মহত্যা করি, এটা তুমি চাইতেছো? তুমি কি কইতে চাও? হ্যাঁ, তুমি একটু আগে মার কাছে কইছো তোমারে আমি মারছি। এই তোমারে কি আমি মারছি? হ্যাঁ, তোমারে আমি মারছি? আমি এতটাই খারাপ বউ যে তোমার গায়ে হাত তুলমু? শোনো, আমার পৃথিবী একদিকে, আমার মা কিন্তু একদিকে। আমার মা আমার কষ্ট দেখছে যে বাবা তুই যে আলি কামের থেকে খাস নাই, না খেয়ে দিতেছ, তাহলে আমি কি কমো? মারি সত্যটা কইছি, কইতে বাধ্য হয়েছি যে তুমি আমার গায়ে হাত তুলছো, পাতিল দিয়ে মারছো, থাল দিয়ে মারছো। কেন মিথ্যার কি কইছি? যা সত্য তাই তো কইছি। তুমি আমার মারো নাই, মারো নাই তুমি আমারে? কইতে পারো তুমি কত? হ্যাঁ, আমি যেহেতু তোমার গায়ে হাত তুলছি তাহলে আমার কি করা উচিত? তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই যে তোমার কাছে আমি ক্ষমা চাইতাছি, আমারে মাফ করে দিও।
বুঝছো? এখন রান্দাবাড়ি হইছে, চলো খাইতে চলো। আমার কথা যদি তুমি এখন না শোনো তাহলে কিন্তু আমার মাথাটা আবার গরম হয়ে যাবো। তখন যে আমি কি করবো আমি কিন্তু নিজেও জানি না। এই যে দেখছো, এই যে আস্তে আস্তে তোমার আসল রূপটা বাইরেতেছে। মানে এতক্ষণ কি মানে আমার সাথে নাটক করতেছিলে না? তুমি যে কি এটা তো আমি জানি। তুমি তোমার তো কথার আগে মাইর চলে। আচ্ছা, দুনিয়াতে এই যে আমগো গ্রামে, দুনিয়া বাদ দেও তুমি, আমগো গ্রামের কথাই কই। আমগো গ্রামে কি তোমার মতো বউ আর নাই? প্রত্যেকটা ঘরে ঘরে বউ আছে। তোমার মতো বউ কয়টা এরকম তাও তো একটা বাই করে দাই তারবা। শুধু আমগো গ্রামে কেন, পুরো বাংলাদেশের মধ্যে পাবা না, পুরো পৃথিবীর মধ্যে পাবা না তোমার মতো বউ যে কথায় কথায় হাত তোলে স্বামীর। আচ্ছা, তোমার বাপ মা মানে তোমার কি মানে এই শিক্ষা দীক্ষা দেয় নাই? তোমার মা, তুমি আমার কত, তোমার মা কি তোমার বাবার সাথে এমন করতো? আমার তো মনে হয় না। তো তুমি কোত্থেকে এটা শিখলা আর কোত্থেকে তোমার তো মাথা গরম হইলো এটা আমার কত? আমি যতটুকু শুনছি আমার শাশুড়ি নাকি ভালোই ছিল, তোমার মতো তো মাথা গরম ছিল না। তো তুমি কার বাতাস পাইলা? শুনো, তোমার এইসব লেকচার বন্ধ কইরা আমার সাথে সুন্দর মতন খাইতে চলো, নইলে কিন্তু সত্যি সত্যি এইটা দিয়ে মাথাটা ফাটায় ফেলবো আমি। চলো। দেখছো, হ্যাঁ লাড়ি দিয়ে তুমি ঠিকই আমার মারতে আইছো। হ্যাঁ, এখন আমার মারতে মারতে খাওয়াইবা, মারতে মারতে নিবা? হ্যাঁ খাও, চলো চলো কইতাছি। শুনো না ভাইজান, এনে বউ মাই কি জানি কইব? মা কি কইবা তুমি? ওই কি আর কমু, তোর বউ কি করছে তুই জানোস? আমার বউ আর নতুন করে কি করব? আমার সাথে তো প্রতিনিয়ত করে। তো তোমার কি করছে এটা শুনি একটু। আমার সাথে কোনো কথা নাই, বার্তা নাই, আমার ভাতের থালাটা নিয়ে আমার মুখের থেকে পেকে ফালাই দিল। এটা কি একটা ভালো কাম করছে তোর বউ? কি কইতেছো তুমি এটা? হ্যাঁ, তোমার মুখের থেকে ভাতের প্লেট নিয়ে ফালাই দিছে? এই মা এটা কি কইতেছে? হ্যাঁ, আচ্ছা কেমনে ফালাইলো আর কি জন্য ফালাইছে? তোমার ভাতের প্লেট আমার বউ? এই তোর বউ কেন করলো, কিসের লেগে করলো, এটা আমি কেমনে কমু? তুই যে তোর বউরে দিঘা আর এই ভাতের থালাটা হাতের থেকে কাইরে নিয়ে আমার মুখের কিসমতটা ফালাই দিল, এটা একটা কত বড় অপমানজনক কথা আমার লেগে। ভাইজান, তুমি যেমন যেটা করতেছো মনে হইতেছে এটা আমাকে পারিবারিক মিটিং না, আমরা 10 কোটা আইসা মিটিং বসাইছি। তুমি তোমার বউরে ছিল না, তোমার বউ কেমন? কোনো কারণ লাগে? কোনো কারণ লাগে ভাতের তলা ফালানোর লেগা? প্রতিনিয়ত তোমার বউ একের পর একটা অকারণ ঘটাইতেছে। কবে যে এই বাড়িতে কি হইব তার কোনো ঠিক আছে? আজকে ভাতের তলা ফালাইছে, হতে পারে কালকে দাউডালে এসে মায়ের মধ্যে কোপ দিছে, হইতে পারে না? দেখো ভাই, বিয়া তুমি মাফ করবা। তোমার বউ আমাকে লেগে একটা অভিশাপ। তোমার বউয়ের লেগে কোনো জায়গায় তো মুখ দেখাতে পারি না। নিজের বন্ধু বান্ধব যারা আছে, ওই যে কাছের কিছু বন্ধু বান্ধব আছে যারা আমার লগে মেশাই বন্ধ করে দিছে। কোনো জায়গায় গিয়ে শান্তি পাইতেছি না। সকলে কিন্তু মাথা গরমের বাড়ি, ওই বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখলে তাকে নাকি মাথা খারাপ হবে, তারা নাকি পাগল হয়ে যাবো। ভাইজান আর কিন্তু ভালো লাগতেছে না, এটা হেস্তনস্ত করো না, এলে করে আমার মেজাজ গরম হয়ে যাবে। আমি করে দিলাম, পরে কিন্তু আমি এই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা মা, এখন তুমিই কো আমি কি করব? আমার ছোট ভাই যে কথাগুলো আমার কইলো, আমার তো এর থেকে মরে যাওয়া উচিত ছিল। এই কথাগুলো শোনার আগে তো আমার মারা যাওয়া উচিত ছিল, কচু গাছের লগে গলায় দড়ি দিয়া। চিন্তা করছো মা, আমার এই বউর জন্য আজকে আমার ছোট ভাই আমার কতটি কথা শুনাইলো। আমার এই বউর জন্য গ্রামে মুখ দেখাইতে পারে না, নানান মানুষ নানান কথা আমার কয়। আমি তোমার চোখের দিকে তাকায় পর্যন্ত কথা কইতে পারি না। এই দেখলে না তোমরা দুজন এখানে দাঁড়ায় রয়েছো, একজন বৈশা রয়েছে, একজন দাঁড়ায় রয়েছে। আমি চুপ করে মাথা নিচা করে ভিতরে যাইতেছিলাম। কেন যাইতেছিলাম মাথা নিচা করে? কারণ আমি কি মুখটা দেখাবো তোমাদের দিকে, চোখের দিকে তাকায় আমি কি বলবো? মানে আমি তো অনেক অশান্তির মধ্যে আছি, আমি তো এটা কেউ বুঝাইতে পারতাছি না। তারপর আবার তুঙ্গ লাগা শুরু করছে। আমি কি করব কত? হ্যাঁ, আচ্ছা ছোট ভাই তুই আমার ক, তুই তো আমার মার পেটের ভাই, আমি কি করুম ক? তুই যেটা কবি আমি এটাই করুম। ক তুই কি করবো? আমি কি আর করবা? ওইটা তুইলা আমার মাথায় একটা বাড়ি মারো, এছাড়া তো কোনো বুদ্ধি দেখতেছি না। কারণ আজ হলে মরতে হবে, কাল হলে মরতে হইব। তোমার বইয়ের হাতে মরার থেকে তোমার হাতে মরা ভালো, তো ভালো না? ভাইজান তোমার বইয়ের অত্যাচারে মা আর আমি শেষ, একদম শেষ হয়ে যেতেছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমার বউ যদি এমনি দিনকাল চালায়, মাথা গরম দেখায়, তাইলে আমরা আর এক লোকে থাকতে পারবো না। মা আর আমি আলাদা হয়ে যাবো। তোমার সব কথাই আমি শুনলাম,
চিন্তা করো না, আমি আমার বউরে জিগাইতেছি আর এটার ব্যবস্থা নিতেছি। তোমার একটা কথা কোন যাইব? কেন কোন যাইব না? আমি তোমার বউ না? আমার লগে কথা কইবা না কার লগে কথা কইবা? তোমার মাথা কি ঠান্ডা আছে? তোমার কি মনে হয় আমার মাথা কি সব সময় গরম থাকে? আমার মাথা ঠান্ডাই আছে। তোমার যা কইতে ইচ্ছা করে কও। না, তুমি তো আমার এমনিতে হুটহাট করে যেতে ওঠো, তখন তো আবার কারণ ছাড়াও কারণে তুমি শুরু করে দাও পিড়াপিড়ি এইটা সেইটা। এই জন্য কইতাছি, তোমার মাথাটা কি ঠান্ডা আছে? আমার মাথাটা যথেষ্ট ঠান্ডা আছে। আজকে আমি মারামারি চিল্লাচিল্লি করার মুডে নাই। তোমার কি মনে হয় আমি তোমার লগে ঝগড়া করবো, মারামারি করবো? তুমি আমার স্বামী, তোমার গায়ে আমি কি লেগে হাত তুলমু কও তো? আজকে আমার মন অনেক ভালো, তোমার যেটা কইতে ইচ্ছা করে তুমি কইয়া ফেলাও। কইছিলাম কি, আমি ঘরে ঢোকানোর সময় আমার ছোট ভাইয়ার মার লগে দেখা হইলো, তুমি নাকি সকালবেলা মার ভাতের প্লেট নিয়ে ফালাই দিছো। ঘটনা কি সত্য? ও, আমি ভাবছিলাম তুমি আমার স্পেশাল কিছু কইবা, কারণ আজকে আমগো বিবাহ বার্ষিকী। এই উপলক্ষে মনে হয় তুমি আমারে কিছু কইতে চাও। সকালবেলা তো আসলে আমারও মনে আসিল না, এই কারণে আমি উল্টাপাল্টা কত কথা কইয়া ফেলাইছি। তুমিও যে এমন করে ভুইলা যাইবা এটা আমি বুঝতে পারি নাই। হ, আমি মার হাতের থেকে ভাতের থাল ফালাইয়া দিছি। বিষয়টা কেমন না, মানে আমার মার ভাতের প্লেট মুখের থেকে নিয়ে ফালাই দিচ্ছ। তুমি আমার সাথে যা করো করো, আমি তোমার স্বামী, আমি সব হজম করি, আমি কেউ কইও কিন্তু না। মানে হয় না যে এখন যদি আমার মা তো অনেক কষ্ট পাইছে, আমার ছোট ভাইটা অনেক কষ্ট পাইছে, তুমি কও এটা কষ্ট পাওয়ার কথা না। আচ্ছা তুমি আমার কও, তুমি তো বুঝো, তুমি তো আমার সাথে সংসার করো, একেবারে জনাতে তুমি বাচ্চা ফিডার খাও, কাজটা কি তুমি ঠিক করছো? কি কইলা তুমি? কামটা আমি ঠিক করি নাই। ওই বুড়া মহিলা আর এরকম পচা ভাত কে লেগে খাওয়া লাগবো? হ্যাঁ, আমি রান্তাছিলাম না? আমি তো ভাতটা রাঁধছি, তরকারি চুলায় আসিল। একটুখানি অপেক্ষা করলে কি হইতো? গরম ভাত আর তরকারি খাইতো। হ্যাঁ, আমি বারবার তোমার মারে না করছি যে আপনি এই ঠান্ডা বাসি ভাত খাইবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন না। এই বাড়ির কেউ তো আমার কথা শুনবো না, যার যা মন চাইবো তাই করব। এটা করছি দেখে এখন কি অনেক ক্ষতি হয়ে গেছে? আমি তো সবাই ভালো চাই, খারাপ চাই না। এই যে তোমার কোনো কথা কয়েন জানা, এই যে এখন তেতে গেল, এই যে মাথা গরম হয়ে গেছে তোমার। হ্যাঁ, মানে আমি ভালো কথা কইতেছি, আমি ঠান্ডাভাবে কথা কইতেছি, তারপরে তোমার ওই যে মাথাটা গরম করে ফেলাইছো। এই জন্য তো আমি, শুনো তোমার একটা কথা কই, আমি বনের বাঘ ভাল্লুকরে যতটুকু ভয় না পাই তার থেকে কিন্তু বেশি ভয় পাই তোমারে। এটা তো তুমি ভালো করে জানো, শুধু তুমি কেন, এই গ্রামের সবাই জানে যে আমি বউরে কত ভয় পাই। এই যে এই জন্য না ভালো লাগে না। আচ্ছা তুমি আমার একটু কথা কও তো, তুমি আমার লগে মন খুললা ঠান্ডাভাবে শান্তিভাবে আমার লগে দুটা কথা কইবা কবে? ওই দিনকে আমি দেখা দিতে পারুম? আমার তো মনে হয় না আমি ওই দিন দেখা দিতে পারুম। শোনো, আমি চাইছি আমার স্বামী আমারে ভালোবাসবো। আমি কখনো চাই নাই যে আমার স্বামী আমারে ভয় পা। তুমি না আমার মাথাটা গরম করে দিছো। আমার চোখের সামনে থেকে যাও তো, যাও। কি হইলো বইয়া রইছো কি লিগা? তুমি যাইবা না আমি যামু? না যাইতাছি, তুমি যাইবা কেন? আমি যাইতাছি। দাঁড়াও, কই যাইতাছো? যাইয়া এখন হাত মুখ ধুইবা, আমি খাইতে দিব। সময় মতো না খাইলে শরীর খারাপ করব। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে যেতেছি। কি হয়েছে? আপনি আমার রাস্তা আটকেলেন কি লেগা? আমার রাস্তা ছাড়া আমার যাইতে দেন। হ্যাঁ, তুমি থেকে আপনি হয়ে গেলাম গা। এই সামান্য 2টা দিনে তুমি থেকে আপনি হয়ে গেলাম গা। দেখেন, যার লগে আমি কইছি যে সম্পর্কে রাখবো না, হ্যাঁ আমি আপনি করবো না তো কি করবো? আমার রাস্তা ছাড়া আমার যাইতে দেন, আমার কাম আছে। দাঁড়াও, রাস্তা তো ছাইড়াই দেবো। এই রাস্তা কি লেগে? মানুষের যাতায়াত করার লেগেই তো। এটা হলো সরকারি রাস্তা, আমার বাপের না। এই রাস্তা আমার বাপের না যে আমি আটকে রাখবো সারাদিন। আমি তোমার লগে
একটু কথা কমু, তারপর ছাইরা দিমু, যা ইচ্ছে তাই করো তখন, বুঝো নাই? তুমি আমার একটা কথা উত্তর দাও তো। এই যে আমি তোমার এই 2 দিনে না হলে 50টা ফোন দিছি, তুমি আমার একটা ফোনও রিসিভ করো নাই। তারপরে 2বার জায়গায় 3বার করে ফোন দিলে ফোন বন্ধ করে রাখো, আবার একটু পরে চালু করো, আবার ফোন দিলে বন্ধ করে রাখো। কি কাহিনী কি? হ্যাঁ, আমরা কি তোমার মানুষ মনে হয়? আমি কি গরু ছাগল? শুনেন, আপনার একটা কথা বুঝাই, গরু ছাগলের দাম আছে, আপনি তো মানুষ, কিন্তু আপনার তো নিজের ঘরেই কোনো দাম নাই, তাহলে আমার কাছে আপনি দাম কেমনে আশা করেন কোন? তো আপনি এখন হিন থেকে যান। তোমার কেডা কইলো আমার বাড়িতে আমার দাম নাই? তোমার এগুলো কথা কয় কে? আমার মনে হয় কি জানো, তোমার আর আমার সম্পর্কটা নষ্ট করার লেগা মানে কেউ খুব চেষ্টা করতেছে, বুঝছো? মানে কোন অশুভ শক্তি এগুলো করতেছে আমি জানি না। আমি তো কারো কোনো ক্ষতি করি না, আমার তো কোনো শত্রু নাই। শত্রু মনে হয় তোমার আছে, যে তোমার ভালো চায় না, যে আমার লগে তোমার সম্পর্কটা হোক, বিয়ে শাদী হোক, তোমার ভালো হইব তো। আমার বিয়ে করলে তুমি শান্তি থাকবে না, এটা তো সে চায় না, সে তোমার শত্রু। দেখো, আমার কোনো শত্রু নাই, তাই তোমারে বিয়া করলে আমার শত্রু হইব তোমার ভাবি। এর লেগেই আমি তোমার লগে আমার সম্পর্কটা রাখতেও চাই না, তোমার আমি বিয়াও করতে চাই না। এই যে এটা একটা সমস্যা। এমন ভাবে কথা কইতেছো মনে হয় তুমি জ্যোতিষ বিজ্ঞানী লেখাপড়া কইরা একটা বিশাল বড় জ্যোতিষী হয়ে গেছো। সারাদিন ধ্যানে বইয়া তুমি ধ্যান করে ভবিষ্যৎ দেখতেছো যে আমার লগে তোমার বিয়ে হইছে, আমার ভাবি তোমার শত্রু হয়ে গেছে। না, এগুলো চিন্তা ভাবনা ছাড়ো তোরা, এগুলো চিন্তা ভাবনা ছাড়ো। তুমি আমারে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছো, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার সব কিছু কেমন কেমন লাগে। আমার মনে হইতেছে দুনিয়াদারি সব কিছু ভেঙে চুরে আলাই খালি, কিছু করতে পারতেছি না। কাইটি করো না প্লিজ দোলা, তুমি ব্যাপারটা ইয়ে করো। আমি লাগলে ভাবিরে বুঝামু, এর মাথা আমি ঠান্ডা করবো, তুমি টেনশন করো না। দেখেন, আমার টেনশন করার কিছু নেই, আমি টেনশন করতে যাবো কোন দুঃখে? আর আমি একটা জিনিস বুঝলাম না, এই গ্রামে কি মাইয়ার অভাব পড়ছে নাকি? আপনি একবার হক করলে দেখবেন আপনার পিছনে মাইয়ারা লাইন ধরে দাঁড়ায় আছে, আপনি হ্যাগর থেকে ভালো করে খুঁজে নেন না। এই গ্রামে কি মাইয়ার অভাব পড়ছে নাকি? বুঝলাম না দোলা, তুমি আমার কি বুঝাইতেছো আর কি জ্ঞান দিতেছো? হ্যাঁ, আরে ভালোবাসা কি বাজারের আলু পটল যে আমি লয়ে আইলাম, ভালো লাগলো না পচা হালাই দিলাম, আমি আবার গেলাম ওই কাঁচা কলা আর হচ্ছে একটা কদু কিনে আই না, ভালো লাগলো না ফালাই দিলাম, এগুলো মনে করতেছো তুমি? হ্যাঁ, দেখো উল্টাপাল্টা কাহিনী করো না, আমি যেটা করেছি সেটা শোনো। হ্যাঁ, আমি যেমনি হোক ভাবির মাথা ঠান্ডা করবো, তুমি বোঝার চেষ্টা করো, আমার সাথে আবার সম্পর্কটা কন্টিনিউ করো দয়া করে প্লিজ। এখন ছড়েন, আমার যাইতে দেন। যাইতে তো তোমার দিমই না, তো তোমারে আমি অন্য একটা জায়গায় নিয়ে যাবো। চলো চলো আমার লাগে, চলো আহো। আরে আমি কই যাবো? আরে আমারে কই নিয়ে যেতেছেন? আহো আহো লাগে আহো। আরে এটা কই নিয়ে এসেছেন? কাগো বাড়ি এইটা? শুনো, একটা কথা কইবে না, এখানে যা ঘটবো চুপচাপ খালি ওই জিনিসটা দেখবা, ঠিক আছে? তালু সাহেব, তালু সাহেব আছেন? তালু সাহেব। বাবাজি, তুমি সাথে মেয়েটা কেডা? মেয়েটা কেটে এটা আপনার না জানলেও চলবো। এইখানে কোনো পরিচয় পালা দিতে আহি নাই, আর কোনো আত্মীয়তার ওই সম্পর্ক নিয়েও আহি নাই, আইসি একটা সমস্যা নিয়ে। বাবাজি, তুমি মাথা গরম করো না, তোমার কি হয়েছে সেটা বলো। আমার মাথা গরম কয় কি? আমার বলে মাথা গরম? এইটাতে যদি আপনি মাথা গরম করেন তাহলে আপনার মায়েরটাতে কি করবেন? আপনার মায়ের যে পরিমাণ মাথা গরম, আমাদের সংসারটা পুরা জাহান্নাম বানায় লাইছে। পুরা জাহান্নাম। একটু আগে কইলেন না মায়েরটা কেডা? মাফ করবেন, আপনি মুরব্বী মানুষ, তাও কইতে হইতেছে। ওর লগে আমার একটা সম্পর্ক আছে, তাও আবার 1-2 মাসের না, 5-5টা বছরের। এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতেছে। কারণ কি জানেন? কারণ আপনার মাইয়া, আপনার মাইয়ার কারণ। ওই মনে করতেছে আমি যদি ওরা বিয়ে করি আর ওই যদি আমার সংসারে আসে, তাহলে পরে আপনার মাইয়ার যে মাথা গরম, আপনার মাইয়ার লাগে চুলাচুরি লাগিয়ে দেবো। যে কারণে আমার এতদিনের সম্পর্কটা নষ্ট হয়ে যেতেছে। আর আমার এতদিনের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় না, আমি করলাম বাঁচবো না, আমি মরে যাবো, আত্মহত্যা করবো। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি করবেন? আপনি মেয়েরা বুঝাইবেন নাকি বুঝাইবেন না? বাবাজি, তুমি এসব কি কইতাছো? আমার মায়ের মাথা গরম, আরে আমার মায়া তো হইছে শান্তশিষ্ট একটা মায়া, তার নামে এসব কি আবল তাবল কইতাছো? তোমার বোধহয় কোনো ভুল হইতেছে। হ হ হ হ, আপনার মাইয়া শান্তশিষ্ট এটা তো আপনি কইবেনই, কারণ কোনো কোম্পানিকে স্বীকার করে তার প্রোডাক্ট খারাপ, আপনিও তো স্বীকার করবেন না। আমার মুখের কথা বিশ্বাস না হইলে আমাকে গ্রামে একটু যান, গিয়া খবর নেন। আপনার মাইয়া আমার মাথা নষ্ট করে লাইছে, আপনার মাইয়া আমার বড় ভাইয়ের মাথা শেষ করে লাইছে, আপনার মাইয়া আমার মায়ের মাথা শেষ করে লাইছে। সবার লোকে মাথা গরম দেখায়, যা ইচ্ছা তাই করে, না করে মনে হয় রাজত্বটাই তার। গ্রামের মানুষদের প্রতি আপনার মায়েরা দেখে দৌড়ে পালা যায়, জানেন আপনি?
বাবাজি এইসব কথা মুখেও আইনো না, এসব কথা মুখে আনা পাপ। আমার মায়া যদি তোমার লগে মাথা গরম করে কোনো ব্যাপার করে থাকে তাইলে আমি এই বিষয়টা জামো, আমার মায়ারে নিজে বুঝামো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, এই কামটা যদি আপনি করেন না তাহলে সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আল্লাহর রাস্তায় আল্লাহর দোয়াই লাগে আপনি একটু আপনার মায়াটাকে বুঝায় তাড়াতাড়ি দেখবেন, ব্যাপারটা আমার জীবন মরণের ব্যাপার। এই চলো আও। তাহলে এখন কি করুম? ব্যাপারটা তো বিশাল একটা জটিল ব্যাপার। আচ্ছা তাহলে জামাই বাবাজির লগে দেখা করতে হবে। আরে এই দাঁড়ান, কি ব্যাপার? শালার বুইরা আমার দেখলে এমন দৌড়াইলো কি লিগা? ব্যাপারটা তো আমার দেখতে হইব। আল্লাহ বাঁচাইছে। এই বুইরা এই, কি ব্যাপার? আমারে দেখে এইভাবে পালাইলি কেন? হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক নাকি ভূত দেখছস তুই? মাগো তোমার মাথা যে গরম, না ফলে উপায় আছে মা? কি? আমার মাথা গরম? আমার মাথা গরম? কে কইছে তোরে আমার মাথা গরম? হ্যাঁ, আমার মাথা গরম হইব না? আমারে দেখে এমন ভাবে পলাইছস তুই, মনে হইতাছে আমি জঙ্গলের বাঘ ভাল্লুক। ও শোনো মা, আমি সত্য করে কইতেছি, আমার নাতি নাতিরা কইছে তুমি নাকি যারে দেহ তারে ধরে মারো পিটাও, এই জন্য ভয় পেয়েছি মা। এই এই বুইরা, তোর নাতি নাতনি কে রে? কে তোর নাতি নাতনি? তোর বাড়ি ঠিকানা দে, এখন বাড়ি ঠিকানা দিবি। আমি এখন বাড়িতে যাই, ওখানে উচিত শিক্ষা দিয়ে আমো। মা গো, ওরা অনেক ছোট, তোমার আমি অনুরোধ করি ওদের কিছু করো না মা। শালার বুইরা, তোর উপরে আমার এমন রাগ উঠতাছে, মন চাইতাছে তোর পরনের যে কাপড় চোপড় গুলো আছে না, এগুলো সব ছিঁড়া মিরা ফালাই আমি। তোর উচিত শিক্ষা দেই। এই তুই যে আমারে দীক্ষা দৌড় মারছস, এই কারণে তো তোর আমার কাছে মাপ চাইতে হইব। ওই মা, তুই তো আমার অনেক ছোট, তোর কাছে মাপ চাইলে গ্রামে গঞ্জে আমার মানিজ্য থাকবো মা। এই বুইরা, তুই যে আমারে দীক্ষা দৌড় দিছস, যদি মানুষজন দেখতো তাহলে আমারে কি কইতো? মনটাই চাইতাছে ওই জায়গা থেকে ইটটা উঠায় তোর মাথার মধ্যে মারি। না না মা, আমি ওয়াদা করতেছি আর কোনোদিন তোর দিয়ে পালাম না মা। এই দেখ, এই দেখ, তোর চোখ খুলে দেখ, এই এই যে কানে ধরে আমি মাপ চাইতেছি মা। জীবনে জীবনে আর কমু না, জীবনে আর পালাবো না রে মা। তুই আমার 14 গোষ্ঠীর মা। হইছে হইছে হইছে, মাফ কইরা দিচ্ছি। এইবারের মতন আমি তোর মাফ কইরা দিলাম। আর যদি কোনোদিন আমার দেখলে দৌড় দেস না, তাহলে কিন্তু তোর খবর আছে। বোকামে তোর সামনেই তো পড়ব না আমি। জামাই বাবাজি, আব্বা আপনি আপনি খেতে পড়ছেন? আপনি বাইতে যেতেন, আমারও লোক পাঠাইতো, আমি যাইতাম নিজে, আপনি খেতে এলেন কি লেগা? জামাই বাবাজি, এমন একটা খবর শুনলাম, সেই খবর শুনা তুমি বাড়িতে যাওয়ার আমার আর মুখ নাই, এই জন্যই খেতে এসি। আমি জানি তুমি খেতে এলে তোমার পাওয়া যাব। আব্বা আপনি যা শুনছেন সবই সত্য, আর আপনি এটাও জানেন যে আপনার মাইয়ার মাথা গরম। আপনি জানি না শুনে আপনি আমার কাছে বিয়া দিচ্ছেন, কিন্তু আমি মনে করছিলাম বিয়ার পর মনে হয় করতেছে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে দেব, সংসার করতে করতে ঠিক হয়ে দেব। কিন্তু না, ঠিক হয় নাই। দিনে দিনে আরো বাড়তে আছে আর পাগলামি, যা ইচ্ছা তাই ব্যবহার করে। লজ্জার কথা কি কম আব্বা, মানে আপনি তো আমার শ্বশুর, না কেউ হতে পারতাছি না। আপনি আমার বিষয়টা অন্যভাবে নিয়েন না, যেটা সত্য এটাই আমি কইতাছি। মানে আমার আপনার মায়ের বিয়া করার পর থেকে আমার সংসারে আমি মুখ পাই না, আমার মার কাছে আমি মুখ পাই না, আমার ভাইয়ের ছোট ভাই ওর কাছে আমি মুখ পাই না, মানে আপনার মায়ের ব্যবহারে। বাবাজি সেই কথা নাইলে নাই বলি, কিন্তু আমার মাইয়া যে তুমগো সংসারে অশান্তি করতেছে সেই কথাটা তুমি আমারে একবারও জানাইবে না? আমি তো তাইলে আমার মায়ের ব্যাপারে একটা পদক্ষেপ নিতে পারতাম, তাই না? আপনার আমি কেমনে কই, কেমনে জানাই? এমনি হইলেন আপনি হাড়ের রোগী, যদি আপনার মাইয়ার কথা জানেন
এই সমস্ত কথা জানলে তো আপনি কষ্ট পাবেন যদি আপনার একটা কিছু হয়ে যায়। এই জন্য আপনার আমরা জানাই নাই। আমার মায়ের কিছু জানার দরকার নাই। তা আপনি এত কিছু জানলেন কেমনে? ছি 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 ছি, আমার তো লজ্জায় মাথা কাটা যাইতেছে। আমার তো এখন নিজের ছোট মনে হইতেছে যে আমি এইরকমের একটা মাইয়া জন্ম দিছি, ও আমার মাইয়া। আপনার লজ্জা লাগতেছে? শোনেন তাহলে আব্বা, আপনার মায়ার কার্যকলাপগুলো আপনি শোনেন। মানে আপনি তো শ্বশুর, আপনার কাছে কইতে তো আমার লজ্জা নাই। আপনি তো বাইরের কেউ না। আপনার মায়া, আমি একদিন গন্ধে থেকে দোকান থেকে তাড়াতাড়ি আয় পড়ছিলাম। আমি কইছিলাম আমার ভাত দেও। এটা কইলাম কেন? তরকারি রান্না হয় নাই, ভালো কথা। তরকারি রান্না হয় নাই, ভালো কথা। আমি আধা ঘন্টা বহি বা 1 ঘন্টা বহি, তা না, আমার থাল দিয়ে পিটাইছে, আমার পাতিল দিয়ে পিটাইছে, পিটে আমার পিঠটা ফাড়ায় ফেলাইছে। আপনি জানেন আপনার মাই আমার লোক এটি করছে? চিন্তা করছেন? মাথা গরম হয় মানুষের, কিন্তু এরকম মাথা গরম হয় আপনার মাইয়ার? আল্লাহ রে আল্লাহ, ছি 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 ছি, আমার মাইয়া এরকমের একটা নিকৃষ্ট কাজ করতে পারলো? সে তার স্বামীর গায়ে হাত তুললো। শোনো বাবাজি, আমারে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি আমার মাইয়ারে বুঝামো। যদি আমার মাইয়া বুঝ না মানে, তাইলে আমি আমার মাইয়ারে লগে করে নিয়ে যাবো, নিয়া ওরে বিষ খাওয়া মেরে ফেলামো। এটা আপনি কি কইতেছেন আব্বা? আপনি আপনার মায়ের বিষ খাওয়া মাইরা ফেলাবেন? মানে মাইরা ফেলালে কি সব সমস্যার সমাধান হয়? আপনি কোন? আপনার আমি একটা কথা কই, মানে আপনি যদি সত্যি আপনার মায়ের বুঝাইতে পারেন আব্বা, বুঝাইয়া যদি মাথাটা ঠান্ডা করতে পারেন, তাইলে আঙ্গ সংসারে শান্তি ফিরাই। আরে বাবাজি, আমি এই জন্যই তো তোমার কাছে আইছি। তুমি আগে বাড়ি চলো, তারপর দেখি আমার মায়ের বুঝামো আমি। আচ্ছা, আপনি আহেন আব্বা। কই গেলা বউ? ও বউ, দেহ কেন আইছে? কি হইছে? কেডা আইছে? আব্বা, আব্বা তোমার কাছে নিশ্চয়ই ও বিচার দিছে আমার নামে। বিচার দিয়া তোমার নিয়ে আইছে না? আমার নামে উল্টাপাল্টা কথা কইছে। দেখছেন আব্বা, নিজের চোখকে দেন আপনার মাইয়া কি কয়। আমি বলে আপনারা লই আইছি বিচার করণের লিগা। আপনার মাইয়ার বিচার শুনলেন তো, নিজের কানে শুনলেন তো, নিজের চোখে দেখলেন তো আপনার মাইয়ার কথা। এবার আপনিই কোন, আমি কিছু কমো না, আপনি কোন। এই তুমি এইসব কি বুঝাইতেছো আমার বাপেরে? হ্যাঁ, আমি খারাপ, আমার মাথা নষ্ট, হ্যাঁ আমি সবার লগে খারাপ ব্যবহার করি, আমার মাথা গরম, এইসব উল্টাপাল্টা আমার বাপেরে বুঝাই তুমি নিয়ে আইছো আমার বিচার করার লিগা। থাম রে মা, থাম। আমি বুঝে গেছি, সবাই যা বলছে ঠিকই বলছে। তোর মাথা আসলে নষ্ট হয়ে গেছে, তোর মাথা গরম হয়ে গেছে। আব্বা তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, সবার মতন তুমিও কইতাছো আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমার মাথা গরম? আমি কারো লগে ভালো ব্যবহার করি না? হ্যাঁ, তোমারে কে আইতে কইছে? কে আইতে কইছে আমার বাড়িতে আমার শাসন করার লাগা? হ্যাঁ, তোমার এই বাড়িতে তো আমি আইতে কই নাই, একজন কইলো আর তুমি শ্বশুর করে আয়া পড়ছো। যাও বাইরো, বাইরো আমার বাড়ি থেকে। এই কারে বাড়িতে কইতাছো তুমি? আমার বাড়ি থেকে আমার শ্বশুরের বাড়িতে কইতাছো? তোমার এত বড় সাহস? পাইছো কই তুমি? পাইছো কই সাহস? আমার তুমি মারো, চুপচাপ রয়েছে, আমি কিছু কই নাই। আমার মায়ের অপমান করো, আমার মায়ের চুপচাপ রয়েছে, কিছু কয় নাই, মান সম্মানের ভয়ে। তুমি এখন আমার শ্বশুরের বাড়ি থেকে বাইরে করে দিতে চাইতেছো? মানে বাবা রে বাবা, হ্যাঁ মার থেকে দি মাসির দরদ বেশি। হ্যাঁ, আমার ব্যাপারে আমি কমু না কে কইবো? হ্যাঁ, আমি কমু 100 বার কমু, যা ইচ্ছা তাই করমু, তোমার কি? চুপ থাকো, অনেক হয়েছে তোমার, তোমার কথা অনেক শুনছি। দেখছেন আব্বা, কোন আপনিই কোন কি মাইয়া জন্ম দিচ্ছেন আপনি? বেদবি নিয়েন না, দেখলেন তো? মানে আমারে, আমি যার স্বামী, আমার তো 5 পয়সা মূল্যায়ন করে না। আমার মা, তার শাশুড়ি আমার মায়ের মুখে যা হে তাই কয়, আমার ছোট ভাইটার লগে দুর্ব্যবহার করে। আপনি নিজের চোখে দেখেন। আপনার মায়ের আপনি শিক্ষিত করছেন কি, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। এই তার আচার ব্যবহার। আমি আর কি কমাইনি, আমার তো কিছু করার নাই, আমার কপাল তো পড়ছে, আর আমি কি করব? তাই এলে আমি সংসার করতেছি, আমি সব হজম করি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে। আপনার আমি জানাই না, আপনি কষ্ট পাইবেন।
কিন্তু আপনার মাইয়া তো এটা বলতে না, কুকুরের মতো ব্যবহার করে আমাদের সাথে। আর আপনি আইছেন, আপনার লোক তো খারাপ ব্যবহার করতেছেন, দেখছেন? আপনি কোন, আপনার আমি খবর দিচ্ছি, আব্বা কইতে পারবেন? দাও বিচার দাও, আরো বেশি করে আমার নামে বিচার দাও, কারণ আজকের পর থেকে না তুমি আর বিচার দিতে পারবা না, কারণ তোমারে আমি বিষ খাওয়ায় মাইরা ফেলামু। কালকে সকালের সূর্যটা তুমি আর দেখতে পারবা না। দাও আরো বিচার দাও। এই থাম, আর একটা কথা কবি না। তুই যে বড় হয়ে এরকমের হবি আগে জানা ছিল না। যদি জানতাম তাইলে তোরে লবণ মুখে দেয়া তোরে মেরে ফেলতাম। লজ্জা আমার মাথা নিচু হয়ে যেতেছে। তুই তোর স্বামীর বাড়িতে আইসা তোর স্বামীর সাথে, তোর শাশুড়ির সাথে, তোর দেবরের সাথে এরকমের ব্যবহার করস। আমার বাঁচতে ইচ্ছা করে না। তোর মতন মেয়ে আমি জন্ম দিয়া আমি মনে হয় জীবনে বড় পাপ করছিলাম। আমি এই জীবন রাখুম না, আমি আর বাঁচুম না। আমি আত্মহত্যা করুম, না 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 বাবা, বাবা তুমি মরো কেন? অপরাধ তো আমি করছি, আমি মরমু, আমার মরা উচিত। আমার মাথাটা একটু গরম। আমি তো সবার ভালো চাই, সবার ভালো কথাই কই, কিন্তু কেউ আমার কথাটা বুঝে না। আমি অন্যায় করছি বাবা, আমি মরে যাব। আব্বা আব্বা তোমার মাথা শুয়ে কইতাছি আব্বা, আমি আজকে দেখা কারো লোকে মাথা গরম করে কথা কমু না, রাগও করবো না। তারপরে তুমি এমন কথা কইও না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমিও কিন্তু বাঁচবো না। চাচি, আমারে বকবা না, আমার স্কুলে যেতে কইবা না, আমার পড়ালেখা করতে কইবা না। মা, চাচি মোবাইলও নাকি? এ ভাবি, কি হয়েছে? তুমি আমার ডাকো না কেন? আচ্ছা কি হয়েছে বুঝলাম না, কথা কও। ধরে ভাবি কি হয়েছে, কথা কও না। খেলবো না কিন্তু, আমি জামগা। ওই দেখো কথা কইতে আসো না। আমি সবসময় এদিক দিয়ে যাইতাম, তুমি আমার ডাক দিতা, ডাক দিয়া কইতাছে মারে দেখাশোনার কথা। তারপরে আমি চাকরি করতাম, ভালোভাবে পড়ালেখা করতাম, একটা বিয়া করতাম, আমার একটা ভবিষ্যৎ আছে, ওগুলা কইতা। এখন তো তুমি কিছুই কইতাছো না। আচ্ছা তুমি কথা কইবা না? দত্তরি না কইলে আমার কি? আচ্ছা ভাবি তুমি কি অসুস্থ নাকি? ওই দাও কিছুই কইতাছ না। দত্তরি ভাল লাগতাছে না, যা কথাই কম না। ভাবি গেলাম গা কিন্তু। বাবারে, আগে তো বৌমার মাথা গরম ছিল, এখন তো সারাক্ষণ খালি চুপচাপ থাকে, কাজের সময় কাজ করে আর ঘুমানোর সময় ঘুমায়। আমি বুঝতেছি না। যেটা ভাবছিলাম ওইটাই মা, ভাবিরে ভূতে ধরছে। একটা মানুষকে ভূতে ধরলেই এরকম করে, হুটহাট মাথা গরম হয়ে যায়। তখন ভাবিরে ধরছিল উলুন চণ্ডী ভূত, আর এখন মনে হয় ভাবিরে ধরছে বোবা ভূতে, বুঝছো? এলে কথা কয় না। এই এসব আবার তোর কি কস? এখনকার যুগে কি আর এই ভূত টুত আছে নাকি? ভাবি যা শুরু করছে, আগে কইতো তোর ভাবির মাথা গরম, এখন কি কয় তোর ভাবি পাগলি, তোর ভাবির মাথা খারাপ, ওইটা একটা পাগলের বাড়ি, পাগলা কারত। মানে তার কিছু আছে আমাকে বাড়ির কিছু নাই। ভাইজানের মাথায় যে কি আছে আমি জানি না। এরকম একটা বইয়ের লোকে কি লেগে সংসার করতেছে এখনো। সবাই বিরক্ত, সবাই ভাবির উপর বিরক্ত, কারোর সাথে কোনো কথা কয় না। আগে জায়গাটা দেখলে ডাইকে আই না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতো, হ্যাঁ উল্টা পাল্টা কথা কইতো। হেরা পর্যন্ত এসে ভাবির উস্কায়, কিন্তু ভাবি তো কোনো উত্তর দেয় না। চুপ মানে চুপ, সেই যে চুপ হয়ে গেল, আর কোনো কথা কইতেছে না। আচ্ছা মা, আমার কিন্তু আরেকটা সন্দেহ হইতেছে। ভাবি যে সবসময় ওই উচ্চ স্বরে কথা কইতো, তারপর হচ্ছে রাগ হয়ে থাকতো,
আমার মনে হয় কি কোনো এক রাত্রেবেলা ভাইজান ভাবির গলাটা টিপ্পা ধরছে, আর ভাবির ওই যে কথা বলার যে নালি আছে না, এটা নষ্ট হয়ে গেছে। এটাও কিন্তু হইতে পারে, কি কও? এটা তুই কি কস? তোর বড় ভাই তো তোর ভাবির এদিকে জম্মের মতন ডরায়, হ্যাঁ তার গলা ধরবো কি করে? এটাও ঠিক, ভাবিরে তো বড় ভাই ভূতের মতো ভয় পায়, আর ভাবি ভূত দেখে ভয় পায়, চুপ করে আছে, তাই না মা? শোন, খালি ফাইজলামি করিস না। গ্রামের লোকজন অনেক কথাবার্তা কইতেছে, কারণ বউ আগে আসলো একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। আজকে তোর ভাই আহো, এইটার একটা হ্যাস্ত নাস্ত কইরেই ছাড়ুমান। এই এই কথা কস না কে? কথা ক। তুই যদি কথা না কস তাহলে কিন্তু আমি আমার জীবন দিয়া দেবো কিন্তু। না না, তুমি তোমার জীবন দিও না, আমি কথা কইতাছি, কথা কইতাছি। কিন্তু জানো আমি চুপ হয়ে গেছি কেন? আমি যে চুপ হয়ে গেছি তাতেও দোষ। আর আমি যখন কথা কইতাম তারপরও সবাই আমার দোষ ধরতো। সবাই কইতো আমি বেশি কথা কই, আমি সবাই লগে রাগারাগি করি। কিন্তু আমি আসলে তোমাকে সবার ভালো চাইছিলাম, কিন্তু তোমরা এটা বুঝো নাই। এই যে আমার শাশুড়ি, হ্যাঁ বাসি খাবার খায়, হ্যাঁ বাসি খাবার খাইতে নাকি ভালো লাগে, কিন্তু হ্যাঁ তো বয়স হয়েছে। আমি হ্যাঁ বাসি খাবারটা ফালায় দিচ্ছি, এই কারণে আমি খারাপ বউ হয়ে গেছি। শাশুড়ির মুখের সামনে থেকে খাওন ফালায় দিচ্ছি, আমি খারাপ বউ। তোমার ছোট ভাই, ওরে আমি বুঝাইতাম যে তুমি উল্টাপাল্টা কাম করো না, ভালো কিছু করো। সেও আমারে ভুল বুঝছে, কয় আমার নাকি মাথা গরম, আমি নাকি সবার লগে খারাপ ব্যবহার করি। তাকে কথা তো বাদই দেই, তুমি নিজেও আমারে কোনোদিন বুঝো নাই। সব সময় কও আমার মাথা গরম, আমি বেশি কথা কই, বেশি রাগ করি, চিল্লাচিল্লি করি। কিন্তু আমি কি লিগে চিল্লাচিল্লি করি একবারও তোমরা ভাইবা দেখছো? তোমার সাথে সাথে এই গ্রামের সবাই আমারে কয় আমি মাথা গরম, আমার মাথা গরম, মাথা গরম বউ। আমার ব্যবহার ভালো না, আমি মানুষরে দইরা মারি। কিন্তু আমি এমন না। আমার একটা ভুল আছে, আমি আসলে যেমনে বোঝানো দরকার এমনে বুঝাইতে পারি না, একটু চিল্লাচিল্লি করি, একটু জোরে জোরে কথা কইয়া বুঝাই। তারপরেও কি আমি এত খারাপ? যখন দেখলাম তোমরা আমারে নিয়ে অনেক অসহ্য যন্ত্রণা ভোগ করতেছ, আমারে ভুল বুঝতেছ, তখন চিন্তা করলাম আমি আর কথা কমু না। এই কারণে কথা কওয়া বন্ধ করে দিচ্ছি, তাতেও আমার দোষ। এখন সবাই আমারে কয় আমি নাকি বোবা হয়ে গেছি, আমারে বোবায় ধরছে, আমারে ভূতে ধরছে, তোমার ভাই কয়। আমার শাশুড়ি কয় আমি বলে নাটক করি, রং ঢং করি, এখন কথা কই না, খাই, কাম করি আর ঘুমাই। আচ্ছা আমি কি করবো কও তো? আমি আমার মনের কথাটা কাউরে বুঝাইতে পারি না। আমি জোরে কথা কই, একটু ধমক দিয়া কথা কই, কিন্তু ভালো কথা কই। তোমরা কেউ আমার একটু বুঝলাম। শেষমেশ তোমরা কি করলা? আমার বাপের হয়ে বাড়িতে লয়ে এলা, তারেও বুঝাইলা যে আমি বদমেজাজি, আমার মাথা গরম, আমি রাগ কইরা কথা কই, কারো লগে ভালো কইরা কথা কই না। ওই দিন আমার বাপের মাথায় ধরে আমি কসম কাটছি যে আমি আর কোনো দিন কারোর লগে জোরে কথা কমু না। কিন্তু কি করবো কও? আমি কথা কইলেই আমার জোরে কথা আইসা পড়ে। নিজের অনেক কষ্ট করে আটকায় রাখছি, এই কারণে আমি কথা কওয়া বন্ধ কইরা দিচ্ছি। আমি যদি কথা কইতাম, জোরে কথা কইতাম, তাহলে তো আমার বাপের এসে মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি ওইটা ভঙ্গ হয়ে যাইত। এই কারণে আমি বোবা ছিলাম। আচ্ছা আমি কি ঠিক আছিলাম নাকি ভুল আছিলাম কও তো?
না, তোমার কোনো ভুল ছিল না, ভুল ছিল আমার, ভুল ছিল আমার মার, ভুল ছিল আমার ভাইয়ের। কিন্তু তুমি যেটা করছো সেটা অন্তরালে করছো। কিন্তু আমরা সবাই তোমার নেগেটিভটা দেখছি, পজিটিভটা দেখি নাই। আমরা নেগেটিভ নিয়ে দৌড়াদৌড়ি করছি, মনে করছি যে তুমি আমাকে প্রত্যাচার করো, আমার মার প্রত্যাচার করো, আমার ভাইয়ের প্রত্যাচার করো। এখন বুঝলাম যে আমরা রং, তুমিই রাইট। কিন্তু তুমি আমাকে একবার বুঝতে দাও নাই যে তুমি আমাকে ভালোর জন্য করতেছো, আমাকে বোঝানোর জন্য করতেছো। আমার মা পচা পানি ভাত খেতেছিল, তুমি পানি ভাতটা ফালাই দিছিল। এই জন্য আমার মা তোমার কত কথা বলছিল, আমি নিজে বলছিলাম। এখন সব কিছু মিলিয়ে দেখলাম যে আমরা সঠিক ছিলাম না, তুমি সঠিক ছিলা। যাই হোক, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বৌমা, তুমি আমারে ক্ষমা করে দাও। না না, আপনারা কি লিগে আমার কাছে মাপ চাইবেন? আপনারা তো আমার গুরুজন। আমি আর এই বাড়িতে থাকতে চাই না, কারণ আমি যদি থাকি অনেক সময় আমার মুখ থেকে জোরে কথা চলে আসবে। ওইটা আপনারা হয়তো বা মানতে পারবেন না, কারণ অনেক মানুষের স্বভাব, তারা ইচ্ছা করে না, মানে জোরে কথা চলে আসে, মনে হয় যে তারা খুব খারাপ ব্যবহার করতেছে, আসলে তা না। আমি ওই রকম যদি কইরা ফেলাই তখন আপনারা মনে কষ্ট পাবেন। আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না। আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি, আর কোনোদিন এই বাড়িতে আমু না। আপনারা ভালো থাকেন, ভালো থাকেন আপনারা। ছোট, বাড়ির সব কাজ করা শেষ, আমার অনেক ক্ষুধা লাগছে, কটা ভাত দাও তো। এই নাও। ছোট, শুধু ডাল দিয়া ভাত দিছো, একটু মাংস দিতা। অনেক খাইছো, খাইতে খাইতে জিব্বাটা 5 হাত লম্বা হয়ে গেছে। যা দিছি তাই খাও, এই ডাল আর ভাত খেয়ে নাও চুপ করে, মুখ বন্ধ করে। এটা তুমি কেমন কথা কইতাছো আম্মা? ছোট এসব কি কইতাছে? আম্মা আর কি কইব? সংসার কি আম্মা চালায়? সংসার তো চালায় আমার জামাই। তুমি সংসার চালানোর কথা কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। ও, কিছুই বুঝতাছো না নাকি না বুঝার ভান ধরছো? ছোট, তোমার কি হইছে? আমার একটু বুঝায় কও তো। তুমি তো কখনো এমন করো না। এমন করি না, এখন থেকে করব। তোমার জামাইয়ের 4-5 মাস ধরে কোনো খবর নাই, সংসারে একটা টাকা পয়সা দেয় না, পুরা সংসারটা চালায় আমার জামাই। আর তুমি এত বড় বড় কথা বলছো কোন মুখে? এই কথা কইতাছো তুমি? তোমার ভাসুর মানে আমার স্বামী এই বিদেশে থেকে লাখ লাখ টাকা তো তোমার জামাইয়ের কাছেই পাঠায়। এই সংসারে যা কিছু লাগবো, যা দরকার হয় সবই তো সে দেয়। হঠাৎ করে চোখ বন্ধ হয়ে গেছে, তাতে কি এমন হয়েছে কও? আমরাও তো তাদের নিয়ে অনেক চিন্তায় আছি। কি হইলো? মানুষটার অসুস্থ না কি, কোনো খোঁজ খবর পাইতাছি না। আর তুমি এই সময়ে এমন একটা ব্যবহার করতে পারলা? তোমার জামাই এই পর্যন্ত বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইছে সব টাকা এই সংসারে খরচ হয়ে গেছে, আর এখন আমার জামাই সংসারটা চালাচ্ছে। কি কইলা? আমার স্বামী বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছে, সব এই সংসারে খরচ হয়ে গেছে? না ছোট, তুমি বইলা যাও না। তোমার জামাইয়ের ব্যবসার লেগেও কিন্তু আমার স্বামী টাকা পাঠাইছে। আম্মা, আম্মা আপনি চুপ করে রইছেন কেন? আপনি কিছু কন না কেন? ছোট বৌমা, বড় বৌমা তো ঠিক কথাই কইছে। আমার বড় পোলা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, আর সেই টাকা দিয়া তোমার জামাই গঞ্জে দোকান করতেছে। তুমি এখন বৌমার লগে এরকম কেন করতেছো? কেন এইগুলো কইতাছো? আর আমরা তো সবাই একসাথেই থাকি। আম্মা,
আপনি কিন্তু বেশি কথা বললেন না। এখন তো মাংস দিয়ে ভাত খেতে পারছেন, পরে কিন্তু ডাল ভাতটাও জুটবে না আপনার কপালে। তোমার কপালে যে ডাল আর ভাত জুটছে এটাই অনেক বেশি। যাও, যে খেয়ে নাও। কি হলো মা, আপনি কি দেখছেন হা করে? খান। তুমি তুমি আইছো? তোমার কি হয়েছে? তুমি এইটা দিয়ে আত্মা কি লেগে কি হয়েছে তোমার? কি রে বাজার, তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? মা, আমার পা একটা পঙ্গু হয়ে গেছে। কোম্পানিতে কাজ করতে করতে আমার পাটা ভেঙে গেছে মা। এই জন্য আমি তুঙ্গলাকে 4-5 মাস করে যোগাযোগ করতে পারি নাই। আমি হসপিটালে ছিলাম। এটা তুই কি কইলি রে বাজার? আল্লাহ গো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। পা ভাইঙে দেশে আইছো, এখন সংসারটা চলবো কেমনে? ভাই, তুইরা কি কইতাছ? হ্যাঁ মা, ভাইরা কি কইতাছে? আমার ছোট ভাই, আমার ছোট ভাইরা কি কইতাছে? সংসার চলবো কেমনে মানে? আমি মিছা কইলাম কি? আমি যা কইছি ঠিকই কইতেছি। এই থাম তো, এতদিন পর আমার বড় পোলাটা বাড়িতে আইছে, তাও আবার এই অবস্থায়। কই ভাই হইয়া ভাইয়ের কাছে যাইবি, দুইটা ভালো মন্দ কথা কইবি, তা না তুই আসিস তোর টাকা সংসার হিসাব নিয়া না। মা, কইতে দাও, ওরে কইতে দাও। ওরে থামাই দিলা কেন? কেন থামাই দিলা? ও যা সত্য তাই তো কইছে। আমি তখন পঙ্গু, আমি তখন ইনকাম করতে পারব না, তাই তো আমি দেশে পড়ছি। কইতে দাও, কইতে দাও। আমি যে ওর এত বড় করছি, ওই কি ভুলে গেছে? হ্যাঁ, ওর বিয়াটা পর্যন্ত আমি করাইছি, ওরে গঞ্জে আমি দোকান লইয়া দিছি, আমি আমার ছোট বোনটা পর্যন্ত বিয়া দিছি। এখন আমি একটা অ্যাক্সিডেন্ট করে বিদেশ থেকে বাড়িতে আইছি। আমার মার পেটের আপন ভাই, যার জন্য আমি এত কিছু করছি, ও আমার তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। কইতে দাও, কইতে দাও। আমার প্রতিদান দিতেছে, ওই আমার প্রতিদান দিতেছে। ও তো কইবই, ও না কইলে কে কইব? কইব না? পঙ্গুরে পঙ্গু কইব না? ভালো রে ভালো কইব, পঙ্গুরে পঙ্গু কইব। এটা তো স্বাভাবিক। আমি চিন্তা করতেছি আমার জন্য না, আমি চিন্তা করতেছি আমার বোর্ডের জন্য। আমার বোর্ডের কি? আমারে নিয়ে তুমি এত চিন্তা করতেছো কি লিগা? আমার কি হইব মানে? তুমি তোমার নিজের কথা ভাবো। সারাটা জীবন তো সবার লাগা করলা, বিনিময়ে কি পাইলা? কার লাগা তুমি কি করলা? আজকে এই অবস্থায় তুমি দেশে আইছো, আর তোমার আপন ভাই তোমার লগে কি ব্যবহারটা করতেছে তুমি ওইটা চিন্তা করো। এবার চিন্তা করো তুমি কাগো লাগা কি করছো। আমার চিন্তা তোমার করণ লাগবে না। আমার কপালে যা আছে তাই হইব। আমরা দুজনে মিললাম সব ঠিক কইরা ফেলাম। এই কান্নাকাটি অফ করো। কান্নাকাটি নিয়ে আছে, একজন আছে পা ল্যাং রয়ে গেছে এই নিয়ে। আমি চিন্তা করতেছি এখন থেকে সংসারটা কেমনে চলবো। এই চলো ঘরে চলো, সত্য সব। বাজার মন খারাপ করিস না, চল বা ঘরে চল। আমার ভাইরে কি হয়ে গেল? কি হয়ে গেল আমার ভাই? তুমি চলো ঘরে চলো, কত দূর থেকে আইছো। ঘরে চল।
কি ব্যাপার ছোট, তুমি ভাতগুলা টাইনা নিলা কেন? কেন টান দিছি তুমি সেটা বোঝো না? না আমি তো বুঝি নাই। এই ভাত তুমি কার জন্য নিতাছো? কেন? তোমার ভাসুরের জন্য, আমার স্বামীর জন্য নিয়ে দিতেছি। তোমার জামাই বিদেশ থেকে আসার পর থেকে ঘরে বসে বসে কার টাকায় খাইতেছে? সব টাকা তো আমার জামাইয়ের টাকা, আমার জামাইয়ের টাকায় বসে বসে খাইতেছে। একদম বাজে কথা কইবে না কিন্তু, চুপ থাক। অনেক সহ্য করছি, এই সংসারটা তো তোমার ভাসুরই এতদিন চালাইছে। তার টাকায় অনেক আগে সংসার চলছে, এখন আর তার টাকাই চলে না, এখন আমার স্বামীর টাকাই চলে। তুমি ভুইলা যাও, তোমার স্বামী যে গঞ্জে দোকানদারি করে ওই দোকানের টাকা কিন্তু তোমার ভাসুর দিচ্ছে। তার মানে কি বুঝো না যে এখনো আমার স্বামীর টাকায় এই সংসার চলে? তুমি ভুইলা যাইও না, তোমার স্বামী বিদেশ থেকে যা টাকা পয়সা পাঠাইছে আমার স্বামী সব টাকা পয়সা এই সংসারে লাগাইছে। বেঈমান, তোমরা এত বড় বেঈমান, এমন কথা কইও না। আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু কাইপা উঠবো এমন মিথ্যা কথা কইলে। মিথ্যা আমি বলছি না, মিথ্যা তোমরা কইতাছো। তুমিও যেমন, তোমার স্বামীও হেমন। তোমরা সব কিছু ভুইলা গেছো। আমার শ্বশুর যখন মারা গেছিল তখন থেইকা এই সংসারের হাল আমার স্বামী ধরছে। আমার ননদরে বিয়া দিছে, তোমার স্বামীরে গঞ্জে দোকান লইয়া দিছে, যেন আমাকে চলতে ফিরতে কোনো কষ্ট না হয়, এই সংসারে কোনো অভাব অনটন না হয়। সারাটা জীবন বিদেশ কইরা লাখ লাখ টাকা তোমার স্বামীর অ্যাকাউন্টে পাঠাইছে। ও তো বুঝে নাই যে ওরা আপন রক্ত, আপন ছোট ভাই এত বড় বেঈমান হইব। বুঝতে পারে নাই, যদি বুঝতো তাহলে কি আর আজকে এমন দশা হয়? আর আমার দেবর রে নষ্ট করছো তুমি। আমার দেবর এমন আসছিল না, যেই দিন থেকে বিয়ে হইয়া তুমি এই বাড়িতে আইছো আমার দেবরের কানের মধ্যে যত সব খারাপ কুপরামর্শ দিছো। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো, সব কিছুর লেগে তুমি দায়ী। যতদিন আমার স্বামী বিদেশে থেকে তোমার ঘরে অনেক টাকা দিতে পারছে, ততদিন আমার স্বামী আমি তোমার কাছে অনেক ভালো আছিলাম। যেই দেখছো আমার স্বামী পঙ্গু হয়ে দেশে ফিরছে, তখন থেকেই তোমাকে রং পাল্টায় ফেলাইছো, তোমাকে আসল চেহারা দেখায় দিছো যে তোমরা কত বড় বেঈমান। তোমার এই সমস্ত কথা আমারই শোনায়ও না, মিথ্যা কোথাকার। তাহলে কি আমি চুপ করে থাকবো? যার টাকায় আজীবন এই সংসারটা চলছে, এখনো চলতেছে, তার কপালে কি ভাত জুটবো না? না জুটবো না, তারে আগে ইনকাম করে নিয়ে আসতে বলো। কি হলো, তুমি কাঁদতেছো কে? ভাতানো নাই? কেমনে বাতানো? ও অল্প কটা ভাত তোমার লেগে আনতেছিলাম, তোমার ছোট ভাইয়ের বউ ওইটা ভাতের থেকে খাইরা নিল। তুমি নাকি এই সংসারে এখন কোনো খরচ দাও না, তোমার কোনো অধিকার নাই। আগে যখন তুমি বিদেশে আসিলা লাখ লাখ টাকা পাঠাইছো, তখন তোমার অধিকার আসিল। আমার ছোট ভাইয়ের বউ আমারে কইছে সে আরাম করে বসায় বসায় খাওয়াইতে পারবো না। কি কইতেছো তুমি এটা? হ্যাঁ, কি কইতেছ? আমি এটা কি শুনতেছি? এই তুমি যা কইতেছ তা কি সত্য কথা কইতেছো? আমার ছোট ভাইয়ের বউ তোমার হাত থেকে কি ভাতের প্লেট নিয়ে গেছে? হ্যাঁ, সত্যি কইতেছো তো তুমি? আমি মিথ্যা কথা কইতেছি? আমার এই দুই হাত দিয়ে তোমার লেগে আমি ভাত কয়টা আনতেছিলাম, তোমার ছোট ভাইয়ের বউ আমার হাতের থেকে কাইরা নিয়ে গেছে। আর অনেক কথা শুনাইছে, আমিও ছাইরা দিই নাই, আমিও অনেক কথা শুনাইছি। এই সংসারের লাইগা দিনের পর দিন রাতের পর রাত তুমি সেই প্রবাসে এত কষ্ট কইরা টাকা ইনকাম কইরা লাখ লাখ টাকা তোমার বাইরে পাঠাইছো, তোমার আপন ভাই, রক্তের ভাই। সেই ভাই তোমার লোকে এত বড় বেইমানি করতে পারলো, আমার তো বিশ্বাস হইতাছে না। তাহলে তুমি কেমনে বিশ্বাস করবা
তোমার তো আপন ভাই। এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কেন? আমি কেন বাংলাদেশে আইলাম? আমি বিদেশের বাড়িতে পচা পচা মরতাম, তাতেই ভালো হইতো। তাহলে তো আমার এই দিন দেখতে হইতো না যে আমার ছোট ভাইরা আমি ছোট থেকে বড় করছি। হ্যাঁ, আমার বাপ মরে গেছে ছোটবেলায়। আমার ছোট ভাই তখন অনেক ছোট। আমার বাবা আমার ছোট ভাই আমার হাতে তুলে দিছে, আমার ছোট বোনে দিছে। আমি আমার ছোট ভাই ছোট বোনের মুখে দেখে তাকায় বিদেশে পাড়ি জমাইছি। কার জন্য? কার জন্য জমাইছি? আমার পরিবারের জন্য। এই ছোট ভাই বড় হইল, বিয়া করলো, বিয়া করার পরে পরিবর্তন হয়ে গেল। সংসারটা আগের মতো নাই, সংসারটা ভাঙ্গা চুইরা শেষ হয়ে গেছে। তুমি ঠিকই কইছো, আমার দেবরটা এরকম আসছিল নাকি? যখন থেকে ছোট বই বাড়ির বউ হয়ে আইছে তখন থেকে আমার দেওরের মাথাটা পুরো নষ্ট করে ফেলাইছে। উল্টা পাল্টা কথা কইয়া ওর মন মানসিকতা তোমার প্রতি নষ্ট বানায় দিছে, ভাইয়ের প্রতি ভাইয়ের দ্বন্দ্ব তৈরি করে দিছে। আগে তো এমন করতো না, আগে তো এই পরিবারটা ওই দেখা রাখতো। কি আর করবো, এগুলো আমাকে কপালে লেখা আছিল। আমার ভাত খাওয়া লাগবে না, আমার কপাল থেকে ভাত উঠে গেছে। এক কাম করতে পারো, আমার জন্য একটু বিষ এনে দিতে পারো, খাই আমরা যেতাম। না দাও না, বিষ এনে আমারে। ভাই তুই আইসত, তোর লগে আমার কথা আছে। তোমার লগে আমার কি কথা? আর তুমি বিদেশ থেকে আইছো, তোমার কোনো কাজকর্ম নাই, তোমার তো বয় খাওয়াইতে পারুম না। দেখো তুমি আলাদা খাও, তোমার আমি বয় খাওয়াইতে পারুম না। তুই কি করলি? আমি আলাদা খাম? আমার কোনো ইনকাম নাই? তুই আমার এই কথাটা কইতে পারলি? আরে আমি তো মনে করছি তোর বউ আমার বউরে দেখতে পারে না, আমারে খাওয়ান দেয় না, আমার খাওয়ান বন্ধ করে দিছে। মনে করছি মনে তোর বউ শত্রু করতেছে। এখন দেখতেছি যে তুই বলে গিয়া বড় শত্রু। আমার আলাদা খাইতে কস? ঠিক আছে ঠিক আছে, আমি আলাদা খাবো, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমারে খাওয়াইব। দে, আমি বিদেশ থেকে যে লাখ লাখ টাকা পাঠাইছি, আমি যখন ভালো ছিলাম, দে আমার এই টাকা ফেরত দে, ফেরত দে আমার এই টাকা। আর তোরা যে আমি গঞ্জের দোকান দিয়ে দিছি, এই দোকানের টাকা ফেরত দে আমারে। দেও ভাই, উল্টা পাল্টা কথা কইবা না। উল্টা পাল্টা কথা কইলে এক পা তো লুলা আছে, আরেক পা কিন্তু আমি লুলা করে দিব। আর কি কইলে তুমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছো? আরে তুমি যে টাকা পয়সা পাঠাইছো সংসার নিচে খরচ করতে করতে তো শেষ। তুই আমার গায়ে হাত তুলবি? তুই আমার গায়ে হাত তুলবি? এত বড় সাহস হয়ে গেছে তোর? আমি বুঝা গেছি, আমি বুঝা গেছি তুই বিয়া করার পরে অনেক পরিবর্তন হয়ে গেছ। আর এই পরিবর্তনটা করছে তোর বউ। আর তুই কি করি? হ্যাঁ, আমার লক্ষ লক্ষ টাকা এই সংসার পিছে খরচ করছ। এই সংসার পিছে কয় টাকা খরচ করছ? সংসার পিছে কয় টাকা খরচ করে রে? তুই কি আমার শিখাস এগুলা? আমার শিখাস? দেখ, উল্টা পুল্টা কথা কইস না কিন্তু, আমি কিন্তু তোর বিশ্বাস করে তোর কাছে টাকাগুলো পাঠাইছি। মানুষ কিন্তু আপন ভাইয়ের কাছে টাকা পয়সা পাঠায়, আপন বাপের কাছে পাঠায়, অন্য মানুষের কাছে কিন্তু পাঠায় না। দেখ, তুই এই সমস্ত কথা কইস না ভাই, এই সমস্ত কথা কইস না। আমি যদি টাকা পয়সা না পাই, আমি মরে যাবো, আমার বউ মরে যাবো। তুমি মরো বাসো তাতে আমার কি? আর তুমি মরবা কি? তুমি তো এমনি মরা। এখন তো এই কথা কবি না, এখন তো আমি টাকা দিতে পারি না। যেনি টাকা দেওয়া বন্ধ করে দিছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমার পাটা নুলা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি তোকে চোখে খারাপ হয়ে গেছি। যে অত খুন দিতে পারুন তো করে তত খুনই ভালো। আরে বেঈমান, তুই এত বড় বেমার হবে আমি কোনদিন কল্পনাও করতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই। তোর জন্য আমি কি না করছি? তুই আমারে ক, কি না করছি?
বাপ মরে গেছে ছোটবেলায়, আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, তোরে বড় করছি। ছোট বোনটারে বিয়া দিছি বিদেশ গিয়া, তোরে গঞ্জে দোকান দিয়া দিছি। আমি চা খাওয়াইছি, বিদেশে সমস্ত টাকা তোর কাছে পাঠাইছি। আর তুই কি কর? আমার আর একটা ভেঙে দিবি? আরে তোর বউরে দেখ, তোর বউ রাজধানীর মতো দেখা যায়, স্বর্ণের চেইন গয়না ময়না পরে থাকে। আর আমার বউরে দেখ, যার স্বামী টাকা কামাইছে, যার স্বামীর টাকা, আমার বউরে দেখ একটা চাকরানির মতো থাক। এতো কি তোর খারাপ লাগে না? তোর খারাপ লাগে না? কষ্ট লাগে না? আমি ইনকাম করি, আমার বউ রাজরানীর মতো চলবো না তো তোমার বউ চলবো? আর শোনো, ইমোশনাল কথা কয়ে না আমার মন গলাতে পারবা না। আরে বেঈমান, তুই যে এরকম বেঈমানি করবি আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। ভাই দেখো, এত জ্ঞান দিও না। আমার এক কথা মানেই 100 কথার সমান। তোমারে কইছি না আলাদা খাওয়ার লাগে আলাদা খাইবা, তোমার আমি খাইতে পারুম না। যত সব। বড় ভাই, বড় ভাবি, বড় ভাইয়া, কই তোমরা বাইরে আসো। আরে বোন, কেমন আছো? ভালো আছো? ভাইজান, তুমি বিদেশ গেলা ভালো মানুষ আর আইলা পঙ্গু হইয়া, মানে? সবই আমার কপাল রে বোন। আমি যে ফ্যাক্টরিতে কাম করতাম, ওই ফ্যাক্টরিতে কাম করতে গিয়া আমার পাওয়াটা ভেঙে গেছে। ডাক্তার কইছে ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মেলা টাকা লাগবে। ভাইজান, এখন কব বিদেশ থেকে আমার লিগে কি নিয়ে আইছো? তোর জন্য কি আনুম মানে? তুই তো আমার আদরের একমাত্র বোন, আমি তো এসে অচল অবস্থায়, আমি আবার কি আনুম ক? আমি কি আনতে পারি, তুই আমার ক? দেখো, এত বাহানা করো না, এত বাহানা বাদ দাও। বাবির লিগে তো ঠিকই নিয়ে আইছো। আমার শ্বশুর শাশুড়ি আমার এই বাড়িতে পাঠাইছে যে তোমার ভাই বিদেশ থেকে আইছে, মেলা কিছু নিয়ে আইছে, যাও ওগুলা নিয়ে আহো। না না বোন, তুমি এসব কি কইতাছো? তোমার ভাই আমার লেগেও কিছু নিয়ে আহে না, এই যে আইছে এটাই তো অনেক কিছু। তোর ভাই যে জীবিত আইছে এটা তো তুই খুশি হস নাই? আমি তোর জন্য যদি অনেক কিছু আনতাম, ওইটাই তোর কাছে গুরুত্ব হয়ে গেল। আর আজকে আমি পঙ্গু হইয়া ঘরে বয়ে রয়েছি। কই তুই আমার একটু সমবেদনা জানাবি, আমার দুঃখ একটু শেয়ার করবি? তা না, তুই এখন আইয়া উঠে পুরা লাগছত আমি তোর জন্য কি আনছি বিদেশ থেকে। আর আমি যদি ভালো থাকতাম তাহলে তো আমি আনতামই। আর তুই তো ভালো করে জানোস আমি বিদেশের বাড়িতে যত টাকা কামাইছি, হ্যাঁ, বছর পর বছর সমস্ত টাকা আমি আমার ছোট ভাইরে পাঠাইছি। ছোট ভাই আমার লগে বেমানি করলো। দেখো ভাইজান, কে কার কি মারলো না মারলো সেটা আমার দেখার বিষয় না। আমার শ্বশুর শাশুড়ি কত বড় মুখ করে আমার এই বাড়িতে পাঠাইছে। এখন আমি যদি খালি এত এই বাড়িতে যাই তাহলে হ্যাগোর সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়ামু কও? একদম চুপ, আর একটা কথা কবি না কিন্তু। তুই যদি আর একটা কথা কস আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বোন। এই তুই এত লোভী কেন? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের মতো তো লোভী কেন? তুই ভুলে গেছ আমি কিন্তু বিদেশ থেকে টাকা পাঠাইছি, এই টাকা দিয়ে কিন্তু তোর বিয়া দিছি। ভুলে গেছ? লক্ষ লক্ষ টাকা খরচ করছি। দেখছো মানুষ কেমন হয়? দেহ নিজের চোখকে দেহ। আমার আপন বোন আমার সারে না, আমি বিদেশ থেকে আইছি, কি আনছি না আনছি। এদিক দিয়ে আমি পঙ্গু হয়ে বয়ে রয়েছি, আমার ভাই আমার আলাদা করে দিছে, আমার ঘরে খাওয়ার নাই। একবারও জিগাইছে তুই আইস? এখন কইতেছ আমি আমার শ্বশুর শাশুড়ি গিয়ে কি করবো? ভাইজান, বাপ নাই, বাপের দায়িত্বটা তুমি পালন করছো, এখানে কর কি আছে? মনে হইতাছে কি না কি করে আলাইছো তুমি আমগুলিগা। খবরদার আর একটা কথা কবি না। তুই আমার চোখের সামনে থেকে যা, যা, তুই আমার চোখের সামনে থেকে। এই বাড়ি তার জীবন আবি না, যা, তা নাহলে কিন্তু আমি লাঠি দিয়ে বাইরে মতারে আমি কিন্তু তোর আড্ডি মাংস আলাদা করে ফেলাবো। জীবনে আর কোনোদিন এই বাড়িতে আবি না, যা।
দেখছো নিজের মার পেটের বোন সেও লোভী। সবাই শুধু প্রবাসীর কাছে চায় চায় চায়, কি আনলো না আনলো, কি আনলো না আনলো, কিন্তু আঙ্গমতো প্রবাসীর দুঃখ কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। মন খারাপ করো না, এই সবই আমাকে কপালে লেখা আছিল। চলো করে চলো। কত বড় সাহস, আমারও অপমান করে। জীবন এই বাড়িতে এমন। আরে দাঁড়া, আরে দোলা কখন আইছস? বকর বকর করতেছস, যাইতেছস গা কেন? জামাই বাবাজি কই? আরে রাখো তোমার জামাই বাবাজি। কি হইছে? এমনে কথা কইতেছস কেন? এমনি কথা কমু না তো কেমনে কথা কমু মা? আমি তোমার বড় পোলারে জিজ্ঞেস করলাম যে ভাইজান তুমি তো বিদেশ থেকে আইছো, আমার লিগে কি নিয়ে আইছো? হ্যাঁ আমারে ভালো করে কথা কইলেই পারতো, উল্টা হ্যাঁ আমারে নানান ধরনের কথা শোনাই দিল। মা হ্যাঁ যে পঙ্গু এ আইছে এটা কি আমি জানি? এই এত কথা কইতেছস কেন? আমার বড় পোলা তোরে কি এমন কথা শোনাইছে? আমি বড় বাইরে জিগেলাম যে আমার লিগে কি নিয়ে আইছো, উল্টা হে আমার লাগে কি ধরনের খারাপ ব্যবহার করলো। আমি কি হেডে জিগাইতে পারি না? না আমার জিগানোর অধিকার নেই। আচ্ছা মা তুমি আমার একটা কথা কও তো, আমার তো বাপ বাইচা নাই, তাহলে বাপের জায়গাটা তো হ্যাঁ তো আমার বড় ভাই বাপের সমতুল্য। হ্যাঁ হ্যাঁ বড় ভাইয়ের জায়গাটা পালন করছে, হ্যাঁ বড় ভাই হ্যাঁ দায়িত্বটা পালন করবো না? আমার বাপ যদি বেঁচে থাকতো তাহলে তার হ্যাঁ দায়িত্বটা পালন করতে হইতো না। হ্যাঁ একটু বাপের জায়গার দায়িত্ব পালন করছে দেখে হ্যাঁ আমার জানায় তাই করবো, আর এটা আমি মাইনা নিবো? দেখ মা এমন করে কথা কইতেছস কেন? হ্যাঁ তোর তোর তাজা ভাইরা পঙ্গু হইয়া গেছে, এটা তো তার মনে একটা কষ্ট নাকি? আমাগো মনেও কষ্ট। এত কষ্ট কইরা বিদেশ থেকে কামাই রুজি করছে, তোর ছোট ভাইয়ের নামে টাকা পয়সা পাঠাইছে। তুই তো খুব ভালো করেই জানোস তোর ছোট ভাই তোর বড় ভাইয়ের টাকাগুলা মাইরিয়া দিছে। আমার পুলাটার তো এখন আর কিচ্ছু নাই। তুই তো বোন, আমরা তো জানি বোনে বাইরে খুবই আদর করে। তুই আমার পোলাটারে একটু সান্ত্বনা দিবি, তা না কইরা তুই আমার পোলাটারে এই আবুল তাবুল কথা কইতাছস। মা দেহ কে কারে ঠকাইছে না ঠকাইছে এইটা আমি জানি না। ছোট ভাইরে কিছু কইলে কয় বড় ভাই যা টাকা পাঠাইছে সব সংসারের পিছনে খরচ হয়ে গেছে, বড় ভাইরে কইলে কিছু কয় সব টাকা ছোট ভাই আমার মাইরা দিছে। এখন মা তুমি কও ছোট ভাই বড় ভাই এই দুজনের মধ্যে কার কথা আমি বিশ্বাস করবো? তুমি আমারে কও আমি কার কথা বিশ্বাস করবো? তুমি যার কথা বিশ্বাস করতে গাবা আমি হ্যার কথাই বিশ্বাস করবো। এমন করে কথা কইতাছস কেন? হ্যাঁ তোর বড় ভাই কি কিনো মিছা কথা কইছে? তোর বিয়ে কে দিছে? তোর বড় ভাই তো দিছে। যখন বিদেশ থাকতো এই সংসারটা কে চালাইতো? তোর বড় ভাই চালাইতো। আর তুইও জানোস আমিও জানি বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছে কার নামে পাঠাইছে? তোর ছোট ভাইয়ের নামে পাঠাইছে। তুই জানোস না এত এত টাকা পয়সা তোর ছোট ভাই মাইরে দিছে। আমার দুইটা পোলা, আমি মুখ ফুটে কইতে পারি না, কিন্তু আমি খুব ভালো জানি আমার পোলা বিদেশ থেকে অনেক টাকা পাঠাইছে। সব পয়সা সংসারে খরচ হয় নাই। যখন আমার পোলাটা বিদেশ থেকে পা ভাঙে আইলো কি করলো? তোর ছোট ভাই দেখতে পারে না, তোর ছোট ভাইয়ের বউ দেখতে পারে না, আমার পোলাটারে টাকা পয়সা কিচ্ছু না দিয়া আলাদা কইরা দিছে। আমার চোখের সামনে আমার পোলাটা না খাইয়া পইরা থাকে, মিললে ডাল ভাত খায়। এটা কি আমরা জানি না? তুইও জানোস। তুই তো বোন, তুই তো পারতি আমার পোলাটারে একটু সান্ত্বনা দিতে, তাইলে তো আমার বড় পোলার মনটা অন্তত এইটা কইতে পারতো যাক আমার টাকা পয়সা সব মাইরা দিক, আমার বোন তো আছে। দুইটা কথা সান্ত্বনা আমার বোনে দিছে, পারতি না? দেখো মা এত পারাপারের ভিতরে আমি নাই, বড় ভাই বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে, আমি খালি এটাই জানি। শুন মা, যা হবার হয়েছে মাথা গরম করিস না, চল আমার লগে, আমি দেখতাছি কি হয়েছে, চল। মা তুমি তোমার ল্যাংড়া পোলার বিচার যেদিন করতে পারবা সেদিন আমার খবর দিও, সেদিনই তোমার বাড়িতে আমি আমু। বেয়াদব, তুই তোর বড় ভাইয়ের ল্যাংড়া কস? হ্যাঁ ল্যাংড়া কিছু দোষ হয়ে গেছে না? ঠিক আছে আমি যাইগা, আমার আর ডাকবা না, আমি আর জীবনেও আমু না এই বাড়িতে। হ্যাঁ জাগা, তোর মতো বেয়াদবের জায়গা আমাগো বাড়িতে দরকার নাই। আমার পোলারে কস ল্যাংড়া? হ্যাঁ আমার পোলারে কস ল্যাংড়া? যে পোলা সংসারের লেগে সব কিছু করছে ও নেই পোলা হইছে ল্যাংড়া।
মা নিপা, নিপা, ও মা নিপা। হ্যাঁ বাবা, আইসো? হরে মা, শুনলাম জামাই বাবাজি নাকি বিদেশ থেকে চলে এসে। আর একটা কথা শুনলাম, জামাই বাবাজি নাকি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে এসে। ও আব্বা, তুমি যা শুনছো সবই সত্যি। ও দেশে আর পরে থেকে ওর এই অবস্থা দেখে আমার কোনো কিছু ভাল লাগে না। আমি এখন চিন্তায় ঘুমাইতে পারি না। আমার আর কিচ্ছু ভাল লাগে না আব্বা। আমার স্বামীর মুখের দিকে তাকান যায় না। ও জানি কেমন হয়ে গেছে। তাকাবি কেমনে? গেল ভালো মানুষ, হাইলো পঙ্গু হয়ে। আব্বা, আমার স্বামী তো দেশে ফিরাইছে। আসার পরে কি হয়েছে তুমি তো জানো না। এত কষ্ট করে বিদেশ থেকে সব টাকা আমার দেবরের কাছে পাঠাইছে, নিজের কাছে একটা টাকাও রাখে নাই। এখন যখন বিদেশ থেকে ও আইছে, আমার দেবরে কইলো টাকার কথা। জানো আব্বা, আমার দেবর নিজের ভাইয়ের লগে এত বড় বেইমানি করতেছে। কইতেছে কোনো টাকা পয়সাই বলে নাই, সব টাকা পয়সা বলে এই সংসারে খরচ হয়ে গেছে। ওর কাছে নাকি একটা টাকাও নাই। কিরে মা, এই বাড়িতে এত কিছু হয়ে গেছে, কই আমার তো কিছু জানাইলি না। খালি কি আমার দেবরতে চোখগুন হইছে ওর বউ প্রত্যেকটা কথা আয়া ধরে। এই সংসারের সমস্ত কাজ আমি করি একলা আমার এই হাত দিয়া। ও একটা কামও করে না, খালি হুকুমের উপরে হুকুম করতে থাকে। আব্বা, আমার তো দুই চোখে দেখতেই পারে না। আমার স্বামী বিদেশ থেকে পঙ্গু হয়ে হওয়ার পর থেকে আমগরে আলাদা কইরা দিছে। জানো আব্বা, জামার লেগা আমি কয়টা খাওয়ান আনতে লইছিলাম। আমার দেবরের বউ আমার হাতের থেকে ওই খাওয়ানটাও কাইরা নিয়ে গেছে। তামা, জামাই বাবাজি রে দেখতেছি না। জামাই বাবাজি কই? তুমি জামাই মনটা ভালো না। ল্যাংরা মানুষের কই যাইব? ওই যে নদীর পাড়ে যায় মনে হয় বইয়া রয়েছে। মারে, তোর ভাগ্যটা কি হয়ে গেল? কি আসিলি আর কি হয়ে গেল? ভাগ্যে থাকলে কি আর করবি? আব্বা, তুমি তো অনেক দূরের থেকে আইছো। যাও তুমি ভিতরে যাবো, আমি তোমার লেগে ভাত লই আইতাছি। মারে, খান কি আর গলা দিয়া নামবো? জামাই বাবাজির এই কথা শুনা আমার কিছুই ভাল লাগে না রে মা, কিছুই ভাল লাগে না। যাই হোক, এত চিন্তা করো না তো, যাও ঘরে যাও। আব্বারে তো খাওন দিমু কইছি, কিন্তু ঘরে তো ডাল ছাড়া আর কিচ্ছু নাই। এর সামনে আমি কেমনে ডাল দেবার দিই? ও আমার দেওরের বউরা তো দেখছি মাংস রান্তাছে। যাই ওর কাছ থেকে একটু তরকারি চাই লই আহি। ছোট একটা কথা কইতে চাইছিলাম। কি কইবা কও? কইতে চাইছিলাম কি, আমার বাপে আইছে এই দুপুর সময়। আমার ঘরে তো তরকারি নাই, শুধু ডাল। তুমি তো বুন মাংস রাঁধছ, যদি একটু মাংস দিতা তাহলে আমার বাপের একটু খাওয়াইতে পারতাম। আমি কি তোমার বাপের জন্য মাংস রান্না করতেছি? না না, আমি আমার খাওয়ার লেগে তো চাইতেছি না। ওই যে আমার বাপে আইছে মুরব্বী মানুষ, এইবারে রাত্রিও আমাকে হয়তো মান সম্মান যাইব। এই কারণেই তুমি তো ভালো মন্দ রান্তাছো, আমি কেমন আমার লেগে দেওয়ান লাগবো না তোমার? অল্প একটু তরকারি দাও, আমি আমার বাপটার সামনে দিই। মান সম্মান গেলে তোমার যাইব, আমার যাইব না। আর তোমার যদি বাপের এতই মাংস খাওয়ানোর ইচ্ছা থাকে, তুমি কিনে আইন না তারপর খাও। তুমি আমার লগে এমন করে কথা কইতাছো কি লেগা? এই বাড়িতে তোমার বিয়ে হওয়ার পর থেকে তুমি যেমনি কথা কও।
আমার লোকে যা ইচ্ছা তাই ব্যবহার কর, আমি কখনো কিছু কই না। তুমি বইলা যাও না, আমি তোমার বড়, আমি এই বাড়ির বড় বউ, একটু সম্মান দিয়ে তো কথা কইবা। তোমাকে আমি কেমনে সম্মান দিব? তোমরা কও আমার জামাই বলে তোমাকে টাকা মাইরা খাইছে, আবার সম্মান চাও। দেখো এইসব কথা তুমি কিন্তু উড়াইও না, উপরে আল্লাহ আছে, আল্লাহ কিন্তু সব দেয়, কোনো কিছু তার কাছে লুকাইতে পারবে না। তোমরা যে কি করছো সবই আমি জানি। এই যে তোমার গলায় যে গয়না 2-3 ভরি তো হইবই, কার টাকা দিয়ে বানাইছো? কি মনে করছো আমি কিছু বুঝি না? তোমার জামাই কয় টাকা ইনকাম করে? আমার জামাইয়ের টাকা দিয়ে বানাইছো। আমার স্বামীটা বিদেশে কত কষ্ট করে টাকা উপার্জন করছে, তার ছোট ভাইরে বিশ্বাস কইরা সব টাকা পয়সা তার ছোট ভাইয়ের নামে পাঠাইছে। আর আজকে তার রক্ত আপন ছোট ভাই তার লগে বেইমানি করছে। তোমরা কিন্তু এগুলা ভুইলা যাও না, তোমরা তো ভুইলা যাইবা, আমি ভুলবো না। আজকে আমার স্বামী রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কেমন জানি হতাশ হয়ে গেছে, মনে হইতেছে জীবনের সবকিছু হারায় ফেলাইছে। কেমনে হারাইবো না কও তো? আপন রক্ত, ছোট ভাই যারা ছোটবেলাতে পালছে, এই ভাইয়ের লগে বেইমানি করছে, এই আঘাত কি সহ্য করার মতো? এই ভাষণ বন্ধ করো, না হলে কিন্তু এই খুন্তি দিয়া না তোমার আচ্ছা রকম ধুলাই দিব। পারবা তো এগুলাই, বড় ছোট তো তুমি মানো না। আমার দেওর তো খারাপই বুঝলাম, তুমি আমার পরের থেকে বড়কে কেমনে সম্মান করতে হয়, কেমনে কথা কইতে হয় তাও তুমি ভুইলা গেছো, আমার দেবরটারেও ভুলাই দিচ্ছ। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে এখন শিখতে যাবো। তুমি কি স্কুল খুলে বসছো? আমি তোমার কাছ থেকে শিখতে যাবো। আমার কাছে তোমার কোনো কিছু শিখতে হইব না। আচ্ছা এইসব কথা বাদ দাও, অল্প একটু তরকারি দাও, আমার মান সম্মানটা বাঁচাই, আমার বাপটার সামনে দিই। তোমার বাপের যদি অতই মুরগির মাংস খাওয়ানোর ইচ্ছা হয় বাজার থেকে কিনে নিয়ে আসা খাওয়াও। সংসার আলাদা করে দিছি, তারপরেও কি তোমাদের লজ্জা হয় না? যাও এখান থেকে। যত সব, কোনো কিছু ভালো মন্দ রান্না করতে দেখলেই চলে আসে মুখ উঠায়। নাও এবার ফলগুলো খেয়ে নাও। কিসে মা, তুমি হঠাৎ এখানে আইলা? দেখ বাজান, আমি তোর একটা কথা কই, তুই তোর বড় ভাইয়ের টাকা পয়সা পরে বুঝাই দি। ও হইল একটা ল্যাংরা মানুষ, ওর টাকা পয়সা তুই রাখিস না, অভিশাপ নিস না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি। ধ্বংস তো আমি আগেই হয়ে গেছি। ভাই বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছে সব তো আমি সংসারে খরচ করছি। এটা তুই কি কইতাছিস? হ্যাঁ, এই 3-4 মানুষের একটা সংসার চালাইলে এই লক্ষ লক্ষ টাকা লাগে? আমার পুলা কি 2 টাকা পাঠাইছে? অনেক টাকা পাঠাইছে, 2 হাত বইলে টাকা পাঠাইছে। মা তুমি কি কইতে চাও? সব টাকা পয়সা কি আমি আমার শ্বশুর বাড়িতে পাঠাই দিছি? দেখ, আমি কি কইছি যে তুই তোর শ্বশুর বাড়ি দিয়ে দিছস, গঞ্জে দোকান দিছস, এছাড়াও কিন্তু তোর কাছে অনেক টাকা আছে। বাজার দোকান না দিলি বাকি টাকাগুলো তুই তোর বাইরে দিয়ে দে। তুই যেরকম আমার পোলা, হ্যাঁ কিন্তু আমার পোলা, ওর আর কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না। এই তো এক্ষুনি আমারে দেখে তোর বউ ফলগুলা লুকায় ফেলছে। আচ্ছা বাজান, তুই এই কত বড় বউ, এইরকম ফল কি একটা চোখকে দেখে যে খাইব? দূরে থাক, তোরে তো আল্লাহ ভালো মন্দ খাওয়াইতাছে, তুই শুক্রিয়া জানা। আমি তোরে অনুরোধ করি, তুই আমার বড় পোলার টাকাগুলা দিয়ে দে। আমি মা হইয়া ওর কষ্ট সহ্য করতে পারতাছি না। দিনের পর দিন ওরা ডাল ভাত খাইয়া থাকতাছে, ভালো মন্দ কিচ্ছু খাইতে পারে না। মা মেরাজ খারাপ করো না তো, যাও এদিকে যাও। তোমার মা তোমার বড় ভাইয়ের দালালি শুরু করছে। দূর রাখো তো, ওইগুলা ভালো লাগে না সব। আমারও এইসব আর ভালো লাগে না। এই যে
তুমি এই জায়গায়? আর আমি তোমারে পুরা গ্রাম খুঁজতাছি, কই আছিলে এতক্ষণ? আমার তো কিছু ভাল লাগে না, ওই নদীর পার গিয়া বই আসছিলাম। কি করুম, বাড়ির মধ্যে থাকলে দমটা বন্ধ হয়ে যায়। আমার ছোট ভাইয়ের বউ তোমার মুখে যা হে তাই কয়, তোমার যে অপমানগুলা করে এগুলো তো আমার সহ্য হয় না। এর লেগা নদীর পার গিয়া বইয়া থাকি। আর কি করুম, আমার তো বইয়া থাকা ছাড়া কোনো কাম নাই। তুমি এরকম হতাশ হইতাছো কেন? তুমি যদি এরকম হতাশ হইয়া থাকো তাহলে আমি কার মুখের দিকে চাইয়া বাঁচমু কও? তুমি তো আমার শক্তি। আমগো কপালে এরকম লেখা আছিল, এখন কি করমু? চিন্তা করলে কি এগুলা দূর হইব? দূর হইব না। আমগো এখন থেকে বুঝা হই না চলতে হইব। কষ্ট যখন পাইছি, কষ্ট আর একটু করতে পারবো, কিন্তু তুমি এমন করে ভাঙ্গা পড়ো না। আমাকে তো আল্লাহ আছে, আল্লাহ আম করে দেখবো না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আল্লাহ আছে। কিন্তু একটা জিনিস দেখছো, একটা জিনিস তুমি লক্ষ্য করছো, এই সংসারের, এই পৃথিবীতে এই সংসারের বড় ছেলে যে হয় ও হইল সবচেয়ে গাধা। অথচ দেখো একটা সংসারের বড় ছেলে সংসারের জন্য কত কিছু করে। হ্যাঁ, বড় বউ, সংসারের বড় বউ সংসারের জন্য কত কিছু করে, কত মায়া ত্যাগ করে। অথচ তারা কোনো নাম পায় না, উল্টা পায় কি? বদনাম, অপমান। সবাই কয় কি করছো, কি করছো আমার জন্য? হ্যাঁ, তুমি বড় ভাইয়া কি করছো? আমি বিদেশে সারাটা জীবন কাটাই দিলাম, এই সংসার কইরা কইরা, ভাই বোন কইরা কইরা, মা কইরা কইরা, আর আজকে ছোট ভাই আমার লগে বেমানি করলো। আমার ছোট বোন, হ্যাঁ, যে ছোট বোনটা আমি কুলে কাকে করে বড় করছি, এই ছোট বোন আমার কথা কইতে ছাড়ে না। আমার মুখে যা আইছে তাই কয়ে গেল। ওর বিয়েটা পর্যন্ত আমি দিচ্ছি। আমি কই যাব, কি করব? মাঝখান দিয়া তোমার জীবনটা নষ্ট করে দিলাম। তুমি এত চিন্তা করো না, আমরা নাইলে একটু কষ্ট সহ্য করলাম। শুধু আমরা কেন, জগতের সব পরিবারে বড় ভাই বড় ভাবিরা কষ্ট করতে হয়। এখন যদি তুমি এরকম করে ভাইঙা পড়ো, তাইলে এই ফ্যামিলিটারে একজোর করে কে রাখবো? আমগো তো এগুলো সহ্য করে সব কিছু মাইনা চলতে হইব না, পরিবারটারে তো ধইরা রাখতে হইব। ঠিকই কইছো, কিন্তু আমার কষ্ট কি জানো? আমার কষ্ট আমার ছোট ভাইয়ের বোর প্রতি না, আমার কষ্ট হলো আমার ছোট ভাইয়ের প্রতি। আরে ছোট ভাইয়ের বউ তো আর এক বেটার মাইয়া, পরের মাইয়া, ও তো কইবই, কিন্তু আমার ভাই ওরে বুঝাইবো না। হ্যাঁ, আমার ভাই ওরে বুঝাইবো না। এইসব কথা কয়ে লাভ আছে? চলো, অনেক ঝড় বৃষ্টি হইব মনে হয়, মেঘ করছে। তোমার ঘরে নিয়ে যাই, আর আমি গরম ভাত রাঁধছি, কটা ভাত খাইবা। চলো। এই সংসার আমি আর করবো না, আমার জীবনটা নষ্ট করে দেখবে। কাপড় টাপড় গুছাই তুমি কই যেতেছ? কই যাচ্ছি? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার মতো চিটার বাটপারের সাথে আমি সংসার করবো না আর। সংসার করবো না এটা কি বললি হইলো নাকি? কেন সংসার করবো না কেন? আমি কি করছি? তুমি বিয়ের আগে কি বলছিলে আমার বাবা মাকে? তুমি ইউরোপে যাবা, এই জন্য আমার বাবা মা তোমার সাথে আমাকে বিয়ে দিছে। কিন্তু তুমি কি করছো? তোমার ভাইয়ের টাকা মেরে গঞ্জে একটা দোকান দিয়ে বসছো। আমার ফ্যামিলি থেকে কেউ কল দিলে আমি লজ্জায় কথা বলতে পারি না তোমার জন্যে। আরে তুমি তো আমার বিষয়টা জানো, আমি তো দালালে দেখছোই যে টাকা দিয়েছি 20 লাখ টাকা। কারণ দালাল আমার ফোন ধরতেছে না, আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছি, এখন হদিস পাইতেছি না। এখন আমি কি করতে পারি? আমি তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, আর সেটা তো তোমার নিজের চোখে তুমি দেখছো। তুমি যে কি চেষ্টা করতেছো সেটা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না, ছাড়ো আমার সামনে থেকে। পাগলামি করো না, আরে আমার কথাটা তো শুনো। এই ডাকছো কেন তুমি? তোমাকে না বললাম আমি তোমার সাথে সংসার করব না? আরে আমার কথাটা তো শুনবা। কি কথা বলবার? আরে কি কথা? তুমি যে পাগলামি করতেছো সেটা ঠিক না। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, অনেক হইছে। কি হইছে? না ভাই, আসলে যে সিচুয়েশন আর লুকানোর কিছু নাই ভাই। তুমি বিদেশে
এই পর্যন্ত যত টাকা পয়সা পাঠাইছো সেই টাকা দিয়ে আমি গঞ্জে দোকান দিছি আর 20 লাখ টাকা দিছিলাম দালাল রে। আমি ইউরোপ যাবো কইয়া, কিন্তু দালাল টাকা নিয়ে আমার ফোন ধরে না, ওর কোনো হদিস পাইতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু ওর হদিস পাইতেছি না। ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল, ওর বাপ মার আমি যখন জানাই তখন আমি কইছিলাম আমি ইউরোপ যাবো। এই কথা শুই না ওরে আমার লগে বিয়ে দিছিল, কিন্তু দালাল তো টাকা মাইরা দিয়েছে, আমি তো ইউরোপ যাইতে পারতেছি না। কিন্তু ভাই বিশ্বাস করে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু আমার বোর আমি কোনো মতেই বুঝাইতে পারতেছি না যে আমার তো চেষ্টা কোনো কমতি নাই। তার মধ্যে আবার তুমি দেশে ফিরে আইছো, এখন সব কিছুই তো বন্ধ। এই কারণে ও ডিসিশন নিছে আমার সংসার করবো না। আমি নাকি ওর লগে মিথ্যা অভিনয় করছি, মিথ্যা আশ্বাস দিছি আবার বলে ডিভোর্স দিব, আমার ঘর লাগিয়ে করবো না। দেখো বোন, তুমি এই সংসারে অনেক কিছু করছো, আসার পরে আমরা কোনো প্রতিবাদ করি নাই। আমি বড় ভাসুরে কোনো কথা কই নাই। আমার বউ তোমার বড়, এই সংসারের বড়, তোমার বড় ভাবি, ও কিন্তু তোমার সাথে কোনো প্রতিবাদ করেনি। কিন্তু তুমি আমার বউর সাথে কুকুরের মতো ব্যবহার করছো, আমার মার সাথেও খারাপ ব্যবহার করছো। এমনকি আমি পঙ্গু মানুষ, তুমি আমারও ছাড়ো নাই। তারপর আমরা তোমারে কিছু কই নাই, কিছু কইছি বোন, কইতে পারবা? তোমার আমি শেষবার মতো একটা কথা কই, আমি তোমার বড় ভাসুরে একটা কথা কই, আমার এই কথাটা ফালাইও না বোন, ফালাইও না। এই সংসারটা ছাইরা কোনো জায়গায় যাইও না। তোমরা তো গঞ্জের দোকান দিয়ে ভালো আছো, আমরাও তো আলাদা খাইতেছি। তারপরে যদি তুমি চাও আমার মা, আমার বউ, আমরা চলে যাবো এই বাড়ি ছেড়া। তারপর তুমি আমার বাইরে কষ্ট দিও না, তুমি আমার বাইরে ছেড়ে যাও না। শোনেন, আপনি আপনার নাটক বন্ধ করেন। আমি আমার স্বামীর সাথে কথা বলছি, আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন? ভাই ওরে বুঝায় লাভ নাই, ও যাইতে চাই, ওরে যাইতে দাও। দাঁড়া, কই যাবো তোর বউ? শোনো ছোট বউ, তোমার কোথাও যাইতে হইব না। তুমি কি চাইতেছ? আমার ভাই যে ইউরোপে যায়, এটাই তুমি চাইতেছ? আমার ভাই ইউরোপে গেলে তুমি সংসারে থাকবা তো? হ্যাঁ, থাকুম। ঠিক আছে, শোনো, ওই আলমারিতে কালা একটা ব্যাগ আছে, একটু নিয়ে আসো তো। দেহ বোন, সংসারের মধ্যে এরকম করা ঠিক না। তোমার স্বামী যে ইউরোপে যায় ভালো থাকবো, এটাও তো কোনো কথা না, তাই না? তুই হইলে গিয়ে ছোট মানুষ, তুমি ভুল করতে পারো, আমি তো ভুল করতে পারি না। এই ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে। আমার পাওড়া ধন চাকরি করতে গিয়ে বিদেশে পঙ্গু হয়ে যায়। আমার মালিক কইছে, তুই বাংলাদেশে গিয়ে কি করবি? তুই তো কিছু করতে পারবি না, তোর তো পা ভালো না, তুই তো ন্যাংরা। তোর এই 20 লাখ টাকা আমি দিয়ে দিলাম, তুই এটা নিয়ে বাকি জীবন পার করে দিস। এটা আমার শেষ সম্বল। আমার বউ জানে না এই টাকার কথা, আমার মাও জানে না। তারপর আমি তোরে দিলাম, নে তুই এই টাকা দিয়ে ইউরোপে যা, এই ইউরোপে যায় সংসারটা বাঁচা। আগে হলো সংসার ভাই, আগে হলো সংসার। ভাইজান, আমি না যাই না, আমার বউয়ের প্রলোভনে তোমাকে কত কষ্ট দিচ্ছি, কত অত্যাচার করছি। আজকে আমার এই সিচুয়েশন বুঝো, তুমি আমার টাকা দিতেছো ইউরোপ যাওয়ার লেগে? না ভাইজান, এই টাকা দিয়ে আমি ইউরোপ যাবো না। আমার বউ গেলে গেছে, যেই বউ আমার টাকার লেগে আমার কাছে আবার ফিরে আইতেছে,
2 দিন পর আবার আমার কোনো সমস্যা বিরূপ গিয়া আমি যদি কোনো সমস্যায় পড়ে যাই হ্যাঁ তো আমার সাথে চলে যাইব। যাই হোক হ্যাঁ রূপ যেহেতু ধরা পড়ছে আমি ওরা নিয়ে সংসার করতে চাই না। কি কইতেছ তুই এটা? হ ভাই আমি যা কইতাছি সঠিক কইতাছি। আরে এসব স্কেল লেগে তুই কি ভাবছস আমি টাকা দিয়ে ইউরোপ যাবো? না আমি ইউরোপ যাবো না, এই টাকাতে আমার ভাই আমি চিকিৎসা করবো, তোর লগে আমি সংসার করবো না। তুই কইছিলি না আমার লগে সংসার করবি না, তুই করবি নাকি? সংসার আমি করবো না, যা যা বাইরে যা। কি দাঁড়ায় রইছিস স্কিল লেগে? যা এর দিকে যা। ভাইজান তুমি আমার ক্ষমা করে দাও ভাইজান, আমি অনেক ভুল করছি, আমার তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবো না। আরে পাগল, আমি তো তোর ক্ষমা করে দিচ্ছি, আমার ছোট ভাই না, তুই তো আমার কলিজার ভাই।